আচ্ছা এই শোনো তো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যে আছে সে কিন্তু কাপলিং বিক্রিয়া দেয় বা যুগলায়ন বিক্রিয়া দেয়। তো যুগলায়ন বিক্রিয়াটা কিভাবে ভাইয়া, দেয়? শুরু করার আগে একটা প্রশ্ন হ্যাঁ করো। এখন মনে করলো। ভাই, বিটা অপসারণ বিক্রিয়ায় নাকি ইথারও তৈরি হয়? হ্যাঁ ইথার তৈরি হইতে পারে, তো পারবে না কেন? অবশ্যই পারে। ওইটা ভাই একটু একটু দেখাই দিন তো। আচ্ছা দেখাবো, পরে পরে দেখাবো, এটা পরে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর সংকেত কি বলতো? এটার সংকেত হচ্ছে এরকম, ঠিক আছে? ভাইয়া, এটার সংকেত হচ্ছে এরকম। হ্যাঁ ভাইয়া সবগুলা ক্লাসের কি রেকর্ড আছে? না ভাইয়া, সবগুলা ক্লাসের রেকর্ড নয়। এটা কে ফাইকা? ফাইকা জি তুমি ভাইয়া। মাঝখান দিয়ে কোথাও উধাও কোথায় উধাও হয়ে ভাইয়া যাও? আসলে যে ভ্যাকসিন দিয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো তাই বাসায় যাওয়া হয়েছিল, কয়বার তখন একটু কয়বার miss মানে করি। মনে করো আজকে অসুস্থ দুইবার, হইছো, দুইবার দুই তিন ভাইয়া। সপ্তাহ 2-3 সপ্তাহ ক্লাস করছো, আবার ভ্যাকসিন দিছো, তারপরে আবার 2-3 সপ্তাহ না ক্লাস ভাইয়া, করছো, আবার ভ্যাকসিন দিছো। অর্গানিক ভ্যাকসিন কেমিস্ট্রি মানুষকে ক্লাস ভাইয়া আমার 4টা ক্লাস মিস হয়েছে। হ্যাঁ খালি 4টা। হ্যাঁ আমি তো জানি তুমি ক্লাস অনেক কম মিস দাও, কিন্তু ইয়ে করে পর্যায়ক্রমে মিস দাও, ঠিক আছে? মানে 2 সপ্তাহ ক্লাস করে ফেলছো, বেশি করে ফেলছো, এখন একটা মিস দেয়া লাগবে। তুমি খালি অর্গানিক কেমিস্ট্রি না, প্রত্যেকটা চ্যাপ্টারে এই কাজ করো। কি করো? ঘুমাও? ঘুমাও বাসায় বলো তো, অনেস্টলি বলো। ভাইয়া আগে মিস দেওয়া হইতো, কিন্তু অর্গানিকে মিস দিই নাই তেমন। অর্গানিকে শুধু ভ্যাকসিনের জন্য ওই যে দুইটা 4টা মিস হয়ে গেছিল। ওকে, যাও, বিশ্বাস করছি। ভাইয়া তো কোনো রেকর্ড পাওয়া যাবে না? না, এগুলা রেকর্ড দেরি আছে আপু তোমাদের। রিভিশনের টাইমে হয়তো, রিভিশনে কয়েকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে হয়তো অর্গানিক কেমিস্ট্রির আগে দিতে পারি, ঠিক আছে? এর আগে আর মনে ভাইয়া হয় না দেওয়া পসিবল। ভাইয়া তড়িৎ রসায়নটা কি করবেন? তড়িৎ রসায়ন তো দিয়ে দিছি কবে। এই ওই ভাইয়া প্লেলিস্ট শুধু পাও নাই? প্লেলিস্ট দেওয়া হয়নি। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, খবর নাই মনে প্লেলিস্ট হয়। তো পাইছি সব, মানে স্যার ভাইয়া পরীক্ষা পর্যায়ক্রমে নিলে ভালো হবে, পড়া পরীক্ষা হয়ে এখন যাইতো তো আর কি। পসিবল না। শোনো, রিভিশন ব্যাচে তোমরা পরীক্ষা দিতে পারবা, তখন দাও সব একসাথে। এখন আর কেমনে পরীক্ষা নিবো বলো তো, সময় নেই তো। তখন তড়িৎ রসায়নের কমপক্ষে 2 থেকে 3টা এক্সাম পাবা, ঠিক আছে, রিভিশন ব্যাচে, তো তখনই দাও, ঠিক আছে? আচ্ছা বলো তো, এটা কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড? এটা কি? এটা কি? ফেনল। ফেনল। বলো তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিরকম থাকে? আহা আহা, এই কিরকম থাকে? এরকম থাকে না? এখানে এন ট্রিপল বন্ড এন সিএল, তাই না? সিএল মাইনাস আর এন এর কি প্লাস, তাই না ভাইয়া? এরকম থাকে না? থাকে কিনা বলো? জি ভাইয়া। এই সিএল মাইনাস এন প্লাস এর সাথে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, তার কি ইচ্ছা করে না এইচ প্লাস এর সাথে চলে যে HCl তৈরি করতে? করে কিনা বলো? আপনি করে কিনা করালে তো বলো? করেই। অবশ্যই করে। তো এই যে হাইড্রোজেন মহাশয়, এই যে ফেনলে হাইড্রোজেন থাকে একটা না, তো এই হাইড্রোজেন মহাশয়ের সাথে ক্লোরিন ভেগে যাবে, যে কি তৈরি করবে বলো তো ভাইয়া? এখানে ফেনল আছে ঠিক আছে, বাট এখানে কি একটা হাত ফাঁকা না? একটা হাত ফাঁকা। এখন দেখো বাকি আছে কি? বাকি আছে হচ্ছে এই জিনিসটা, এই যে এন প্লাস ট্রিপল বন্ড কি এন। এই যে ক্লোরিন চলে গেছে, এই এন থেকে ইলেকট্রন চলে আসবে এই নাইট্রোজেনে। তাহলে বলো তো ভাইয়া, মাঝখানের বন্ধনটা ভেঙে যাবে না? ভেঙে যাবে কিনা বলো? জি ভাই। ভেঙে যাবে, আর এই নাইট্রোজেনের ইলেকট্রন শূন্যতা পূরণ হয়ে যাবে। কিন্তু এই নাইট্রোজেনের একটা হাত খালি হয়ে গেল না, বলো হইলো কিনা বলো? এর একটা হাত খালি, এর একটা হাত খালি, উৎপন্ন হয়ে গেল কি বলতো ভাইয়া? এই যৌগটা, এটারে বলা হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। কি বলা হয়? প্যারাহাইড্রক্সি কি বলা হয় বলতো? অ্যাজোবেনজিন। এই যে এন ডাবল বন্ড এন, এটাকে বলা হয় অ্যাজো। এটাকে কি বলা হয়? অ্যাজো বলা হয়, অ্যাজোমূলক বলা হয়, অ্যাজোবেনজিন। এগুলা নরমালি এইচএসসি তে আসে না, এগুলা নরমালি অ্যাডমিশন টেস্টে আসে, কেমন? এইচএসসি তে খুব বেশি আসে না। ভাইয়া তাহলে আবার একটু বুঝাচ্ছেন। আবার বলতেছি, দেখো এখানে কি থাকে? তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকে। এই ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে কি করে যায়? চলে যায়, চলে HCl তৈরি করে। তাহলে বলো তো ভাইয়া, এই ফেনলের এই সাইডে কি হবে? একটা হাত খালি হবে, আর এখানে নাইট্রোজেনের এই যে পাই বন্ধনটা আছে না, এই পাই বন্ধনের ইলেকট্রন এই বাম পাশের পজিটিভ চার্জ বিশিষ্ট নাইট্রোজেনটা নিয়ে নিবে, নিয়ে তার ইলেকট্রন শূন্যতা দূর করবে। ফলে এই বন্ধনটা যেহেতু ভেঙে গেছে, তাহলে এই নাইট্রোজেনের আরেকটা হাত খালি হয়েছে না? এই নাইট্রোজেনটা কার সাথে বন্ধন তৈরি করবে? এই যে এই বন্ধন, ঠিক আছে, এই বন্ধনটা, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এরকম একটা যৌগ তৈরি হবে আর কি।
আসলে আগে 4টার ব্যাচে খাওয়াইছিল, যখন 4টায় আসলাম তখন 2:30টার ব্যাচে খাওয়াই। আর আজকে আজকে অনলাইনে খাওয়াইতেছেন ভাই? আজকে অনলাইনে খাওয়াবো, ঠিক আছে? তোমরা হা করো, আমি মুখের মধ্যে ভরে দিই, ঠিক আছে? এভাবে এভাবে করে খাও। আচ্ছা, তাহলে আমরা ফেনল পড়া শুরু করছিলাম, তাই না ভাইয়া? তাহলে ফেনলে তোমাদের একটা ভাইয়া পেজ লিখে আগের দিছিলাম। ইয়াতে একটু দেন, একটু ছবি তুলে আচ্ছা আচ্ছা, লিখতেছি। আচ্ছা দেখো তো, আমরা ফেনল পড়তেছিলাম, তো ফেনল পড়ার জন্য তোমাদের গত ক্লাসে, অফলাইন ক্লাসে আমরা একটা পেজ লিখে দিছিলাম। বলো তো কি কি ছিল ওই পেজটাতে? কি কি ছিল বলো? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে বৎসরা? জি ভাইয়া। আচ্ছা, তো ফেনল শেখার জন্য আমরা 4টা প্রশ্ন করছিলাম। প্রথমটা কি বলো তো ভাইয়া? চেনার উপায়। দ্বিতীয়টা কি? শনাক্তকরণ। শনাক্ত করো। শনাক্তকরণ, তৃতীয়টা কি? প্রস্তুতি, প্রস্তুতি। চতুর্থটা কি? কি কি বিক্রিয়া কি কি দেয়। বিক্রিয়া দেয়। তো আজকের ক্লাসে তোমরা একটু লজিক্যালি চিন্তা করবা, কারণ আজকের ক্লাসে যে উৎপাদগুলো হবে, উৎপাদগুলো একটু বড় আকারের হবে। তোমরা যদি মুখস্থ টুকস্থ করতে যাও না, তোমাদের আসলে কিছুই হবে না। তোমাদের এই জিনিসগুলা মনে রাখার জন্য তোমার বিক্রিয়ার মেকানিজম বোঝা লাগবে, কিভাবে ঘটতেছে, আর হচ্ছে তোমার প্র্যাকটিস করা লাগবে, খাতায় লেখা লাগবে অনেকবার, নইলে এগুলা কখনোই মনে থাকবে না। এবং আজকে যেগুলা পড়াবো তার মধ্যে খুব কম জিনিসই এসএসসি পরীক্ষা আসে, যেগুলো এসএসসি পরীক্ষা আসে সেগুলো আমি লিখে দিব, বলে দিব আর কি। এসএসসি অধিকাংশ জিনিসপত্র অ্যাডমিশন টেস্টে আসে, এবং আজকের ক্লাসটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ, কিছু বলতে চাইছিলাম, বলতে চাইছিলাম ভাইয়ের? আচ্ছা নাই, এই জুবাইর তো অফলাইন ক্লাসে কথাই বলে না, চুপচাপ বসে থাকে। অনলাইন ক্লাসে তো ভালোই কথা বলে। আচ্ছা, তো চেনার উপায় বলো তো ভাইয়া, ফেনল কিভাবে চিনে? আমাদের একটা ফিনাইল মূলক, তার উপরে কি? ও ওএস। ও ফিনাইল মূলকের উপরে হচ্ছে ও, এটা হচ্ছে কি আমাদের ফেনল। তারপরে এটাকে আমরা এভাবেও লিখতে পারি না? এই যে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে ওএইচ, এটাও কি ফেনল না? জি ফেনল ভাই। কি না? অবশ্যই ফেনল। বলো তো ভাইয়া, এটা কি ফেনল? অবশ্যই জি ভাই। ফেনল। তারপরে ফিনাইল মূলককে আমরা প্রকাশ করি ছোট হাতের পিএইচ দিয়ে, এর সাথে ওএইচ যুক্ত করলাম, এটাও কি? এটাও কি বলো তো ভাইয়া? এটা কি? আর এটা কি রে ভাই? হ্যালো, ফেনল। এটা কি? এটাও ফেনল, এটাও ফেনল। এখন ফেনলের কিছু জাতক আছে, যেমন এই যে যৌগটা, এই যৌগটাকে বলা হয় ক্রিসল। কি বলা হয়? কি বলা হয়? ক্রিসল বলা হয়। তো এটাকে আমরা বলতে পারি না যে ভাইয়া এই যে 1 মিথাইল ফেনল বলতে পারি না, বা এটাকে বলতে পারি না যে ভাইয়া এই যে দেখো অর্থ পজিশনে আছে না মিথাইল গ্রুপটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অর্থ ক্রিসল বলতে পারি। কি বলতে পারি? অর্থ ক্রিসল বলতে পারি, ঠিক আছে? অর্থ ক্রিসল বলতে পারি। ভাইয়া এখানে একটা OH আছে, তার বিপরীত সাইডে অনেক দূরে আর একটা OH আছে, এই যৌগটাকে বলা হয় ভাইয়া কুইনল। কি বলা হয়? কি বলা হয়? কুইনল বা হাইড্রোকুইনন বলা হয়, ঠিক আছে? এগুলা চিনো, মুখস্থ করা লাগবে না, মনে থাকলে থাকছে, না থাকলে নেই, বাদ। হাইড্রোকুইনন বলা হয়, কেমন? এই যে ওএস বিপরীত প্যারা পজিশন আর একটা ওএস হলো, এটা বলা হয় হাইড্রোকুইনন, কেমন? তারপরে মনে করো এই যে একটা ওইচ আছে, প্যারা পজিশনে একটা ওইচ আছে, বিপরীত দিকে দুইটা ওইচ আছে, অর্থ পজিশনে আরো একটা ওইচ আছে, ঠিক আছে? আরো একটা ওইচ আছে, ঠিক আছে? 1 2 4 ট্রাইহাইড্রোক্সি বেনজিন, এটা বিউটেক নাম, বাট এটার হচ্ছে সাধারণ পদ্ধতিতে নাম হচ্ছে ভাইয়া হাইড্রোক্সিকুইনন। এটা কি বলে বলো তো ভাইয়া? হাইড্রোক্সি কুইনন। আগেরটা ছিল হাইড্রোকুইনন, এটার নাম কি? হাইড্রোক্সি। এগুলো এমনি পরিচয় করাচ্ছি, এই টাইপের যৌগ দেখলে যাতে তোমরা ভয় না পাও, ঠিক আছে? এমনি পরিচয় করাই দিচ্ছি। তো এই ছিল আমাদের ফেনলের রীতি কথা। তো ফেনল আমরা কিভাবে চিনবো? এই ফিনাইল মূলকের সাথে ওএইচ থাকবে, তাইলে কি সে ফেনল, ঠিক আছে? বাকি কথাগুলো এমনিই বলছি। পরের যে প্রশ্নটা সেটা কি ছিল বলো তো ভাইয়া?
শনাক্তকরণের আগে ভাইয়া একটা প্রশ্নের আনসার তোমার জানা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া ফেনল অম্লধর্মী। ফেনল কোন ধর্মী বলো তো? এই ফেনল কোন ধর্মী? অম্লধর্মী। 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 কেন ফেনল অম্লধর্মী এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? পারবা? অ্যালকোহল তো সামান্য অম্লধর্মী, ওই টাইপের কি কিছু? আর শুরু ভাই মেসেজ দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভাই, আরে বাবা গুনগান পাম পাম দিচ্ছি। একটা চ্যাপ্টার শেষ হচ্ছে তো পোলাপান পাম শেষ হচ্ছে। আচ্ছা, ফেনল অম্লধর্মী। দেখো তো ভাইয়া, ফেনলে তোমার একটা বেনজিন চক্র থাকে বা অ্যারোমেটিক সাইকেল থাকে। ওএস হ্যাঁ, মূলক থাকার সত্ত্বেও অম্লধর্মী। এর সাথে কে থাকে? ওএস থাকে। ওএস কি অর্থপ্যারা নির্দেশক না? জি ওএস অর্থপ্যারা নির্দেশক। ভাইয়া ওএস যে অর্থপ্যারা নির্দেশক, কেন অর্থপ্যারা নির্দেশক এটা কি পড়াইছিলাম? মনে আছে তোমাদের? জি ভাইয়া। দেখো তো ভাইয়া, এই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন ওই সেটা কি করে? বেনজিন চক্রে দান করে না? করে কিনা জি বলো? ভাইয়া। ফলে অক্সিজেন কি হয়? ইলেকট্রন শূন্যতায় ভোগে। ভাইয়া আজকে ক্লাস দেন, ভাইয়া আজকে ক্লাস রেকর্ড দেন। দেন। আচ্ছা, তো দেখো এই অক্সিজেনের সাথে কি দ্বিবন্ধন তৈরি হবে, আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন কোথায় চলে যাবে? অক্সিজেনে চলে যাবে, তাই না? তাহলে হাইড্রোজেন কি আকারে বের হয়ে যাবে? H প্লাস আকারে বের হয়ে যাবে। তো এই যে দ্বিবন্ধনের ইলেকট্রন কোথায় যাবে বলতো ভাইয়া? এখানে চলে যাবে। তাহলে এটা হচ্ছে কি? ইলেকট্রন। আর এটা কি বলতো ভাইয়া? এইটা। তারপরে কি হবে বলতো ভাইয়া? পরের স্ট্রাকচারটা কি হবে? এগুলা পড়াইছি। এই ইলেকট্রন আবার কোথায় যাবে? এখানে যাবে। এই ইলেকট্রন কোথায় যাবে? এখানে যাবে। তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা দেখতে কিরকম? এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে ইলেকট্রন, তাই না? এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড আর H প্লাস, তাই না? তো তারপরে এরকম ঘুরতে থাকবে, তাই না? এরকম ঘুরতে থাকবে। এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি ওএস যুক্ত আছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা একটু মনে রাখো। তো দেখো তো, আলটিমেটলি যতই স্ট্রাকচার হোক, সে অর্থবেড়া নির্দেশক হোক, আলটিমেটলি সে কি উৎপন্ন করতেছে? কি উৎপন্ন করতেছে? এস প্লাস। H প্লাস উৎপন্ন করতেছে। যারা H প্লাস উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলি? অম্লধর্মী। অ্যাসিড বলি, তাই না? তাহলে ফেনল কি ধর্মী বলো তো ভাইয়া? অম্লধর্মী। অম্লধর্মী। এই জন্যই আমাদের ফেনল যে সে কি বলতো ভাইয়া? অম্লধর্মী যৌগ। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? ভাইয়া জি ভাইয়া। আরেকবার বলে দেন গুছায়া। আচ্ছা, আবার বলতেছি। দেখো, আমাদের যে OH আছে, OH হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। প্রথমে মেসোমারিক ইফেক্টের কারণে এই মুক্তজোড় ইলেকট্রন সে কি করবে? কার্বনে দিয়ে দিবে। এখানে কার্বন এবং অক্সিজেনের দ্বিবন্ধন তৈরি হবে। তো যেহেতু অক্সিজেন ইলেকট্রন দিয়ে দিছে, অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি দেখা দিবে। এজন্য হাইড্রোজেনের যে বন্ধন ইলেকট্রন সেটা কি করবে? অক্সিজেন নিবে এবং কি H প্লাস উৎপন্ন হয়ে যাবে। কেমন? এখন দেখো, এই যে দ্বিবন্ধন এখানে তৈরি হওয়ার কারণে এই যে এই কার্বনটাতে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণে এই পাই ইলেকট্রন গুলা কি অর্থ পজিশনে চলে আসবে, এই যে এখানে চলে আসবে, তাই না? তারপরে অর্থ পজিশনের ইলেকট্রন গুলা কি পাশের কার্বনে চলে আসবে, এবং এই ইলেকট্রন গুলা কি প্যারা পজিশনে চলে আসবে। ঠিক আছে, তারপরে কি এই ইলেকট্রন গুলা পরের পজিশনে চলে যাবে, এই ইলেকট্রন গুলা কি অর্থ পজিশনে চলে যাবে। তো এরকম করে কি বলতো ভাই, রেজোন্যান্স যেটা সেটা কি ঘুরতেই থাকবে না? এবং রেজোন্যান্স ঘটার সময় অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের যে ঘনত্ব সেটা কি বৃদ্ধি পাবে। তো সে অর্থ প্যারা নির্দেশক কোনো সমস্যা নাই, ইলেকট্রনের ঘনত্ব ভিতরে বাড়াইতেছে, সমস্যা নাই। কিন্তু ফেনল থেকে তো সে H প্লাস উৎপন্ন করে বসে আছে, তাই না? জি ভাইয়া। কিন্তু H প্লাস কারা উৎপন্ন করে? যারা অ্যাসিড। তো ফেনল যেহেতু H প্লাস উৎপন্ন করতেছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? অম্লধর্মী। অম্লধর্মী বলবো। ঠিক আছে, অম্লধর্মী বলবো। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। লিখো শনাক্তকরণ। ভাই আমি বলে রাখি,
আজকের বিক্রিয়ক এবং উৎপাদগুলো একটু বড় হবে, তো এগুলা দেখে কেউ ভয় পাইও না, এগুলা প্র্যাকটিস করবা, মনে আসবে। এবং কারো যদি মনে হয় যে আমার কঠিন লাগতেছে, তোমরা স্কিপ করো। এত বড় মহাসমুদ্রের এক বালতি পানি স্কিপ করলে তোমার কোনো সমস্যা হবে না, কেমন? ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পেরেছি বৎসরা? জি ভাইয়া। এই ওকে, প্র্যাকটিস করলে অবশ্যই মনে থাকবে। এবং আমি জানি এখন পড়তে তোমাদের যদি কঠিন লাগেও, ভবিষ্যতে দেখবা সহজ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এটার জন্য তোমার 2-1 বার হইলেও পড়া লাগবে, কেমন? তো শনাক্তকরণ আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে ভাইয়া ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা। কি দ্বারা? ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা, দ্রবণ দ্বারা, ঠিক আছে? ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা। 2 নাম্বার হচ্ছে ভাইয়া লিবারম্যান টেস্টের মাধ্যমে। কিসের মাধ্যমে বলো তো ভাইয়া? লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্ট। এই লিবারম্যান টেস্টটা কেন যাতে আমার তোমাদের পড়াইতে ভালো লাগে না, তোমরা একটু কেমন কেমন করো, যাই হোক। তো প্রথম হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা। তুমি কি করবা? মনে করো তোমাকে একটা দ্রবণ দিয়ে বললো এখানে ফেনল আছে কিনা শনাক্তকরণ করো। তুমি কি করবা? ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে দিবা। কি দিয়ে দিবা বলো তো? ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে দিবা। যদি বেগুনি বর্ণের অধক্ষেপ পাও বা বেগুনি বর্ণের দ্রবণ পাও, তার মানে কি ওইটাতে ফেনল ছিল। যদি বেগুনি বর্ণের অধক্ষেপ বা দ্রবণ না পাও, তাহলে কি ওইটা ফেনল না, ওইটা অন্য কিছু। বুঝতে পারছো? তার মানে ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করে? বেগুনি বর্ণের অধক্ষেপ তৈরি করে। কি তৈরি করে বলো তো ভাইয়া? বেগুনি বর্ণের অধক্ষেপ বা বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করে। বুঝতে পারছো? তাহলে চলো 1 নাম্বার দেখে ফেলি। তো মনে করো এটা হচ্ছে তোমার কাছে ফেনল। এখানে তুমি কাকে দিবা বলো তো ভাইয়া? ফেরিক ক্লোরাইডের দ্রবণ দিয়ে দিবা, ঠিক আছে? বলো, ফেরিক ক্লোরাইড আয়রনের যোজ্যতা কত? 3। ক্লোরিনের যোজ্যতা কত? 1। ঠিক আছে? তো এখানে যে ফেনল কি অম্লধর্মী না? ফেনলের যে এস গুলা, সেগুলা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? HCl। HCl তৈরি করবে। বলো তো ভাই, HCl যদি তৈরি করে তাহলে এখানে বাকি থাকবে কি? Fe3+ আর Fe3+ আর হলো এই যে এই জিনিসটা বাকি থাকবে না? ফিনক্সাইড জি ভাই। মাইনাস। এটার বলা ফিনক্সাইড মাইনাস। তাহলে দেখো তো ভাইয়া, এই ফিনক্সাইড মাইনাস যখন Fe3+ এর সাথে আয়নিক বন্ধন গঠন করবে, কয়টা করা লাগবে? 3টা। তার মানে ফেরিক ফিনক্সাইড এটা উৎপন্ন হবে। তো ফেরিক ফিনক্সাইড যেটা, সেটা ডাইমার আকারে থাকে। কি আকারে থাকে? ডায়মন্ড। ডাইমার আকারে থাকে। তার মানে আলটিমেটলি তোমার এই যৌগটা উৎপন্ন হবে না, উৎপন্ন হবে কি বলতো ভাইয়া? Fe2। ডাইমার মানে কি? 2 অণু একসাথে। তাহলে কি এই ফিনক্সাইড কি বলতো ভাইয়া? 6। তোমার এই যৌগটা উৎপন্ন হবে আলটিমেটলি। এই যৌগটা দেখতে কোন রকমের? কোন রঙের? বেগুনি। বেগুনি বর্ণের। তো আলটিমেটলি তুমি যদি ফেনলের মধ্যে ফেরিক ক্লোরাইড দ্রবণ দাও, তুমি বেগুনি বর্ণের একটা দ্রবণ দেখতে পাবো, অধক্ষেপ দেখতে পাবা। এখন তুমি যদি সমতাকরণ করতে চাও তাহলে করো। এখানে 6 দাও, এখানে 2 দাও, এখানে 6 দাও। সমতাকরণ করো বা না করো তোমার ব্যাপার, ঠিক আছে? করতে পারো, নাও করতে পারো। তার মানে আলটিমেটলি তুমি ফেনলের মধ্যে ফেরিক ক্লোরাইড দ্রবণ যদি দাও, তাহলে ফেরিক ফিনক্সাইড এই টাইপের একটা যৌগ তৈরি হবে, যেটা কোন বর্ণের? বেগুনি বর্ণের, ঠিক আছে? তো বেগুনি বর্ণ দেখে তুমি শনাক্তকরণ করতে পারবা যে এটা হচ্ছে কি বেগুনি মানে। ফেনল, ঠিক আছে? এই যৌগগুলো একটু অদ্ভুত না? জি ভাই। তাহলে পরেরটা কি বলবা? 2 নাম্বার লিবারম্যান টেস্ট লিখো। লিবারম্যান টেস্টের নাম শুনছো জীবনে? ফার্স্ট শুনছি ভাই। হ্যাঁ, কালকে শুনছিলাম ভাই। না ভাই, আগে কোন জানি শুনছিলাম মনে হইতেছে। লিবারম্যান। আচ্ছা শোনো, লিবারম্যান টেস্টে তুমি যে কাজটা করবা, লিবারম্যান টেস্টে মনে করো তোমাকে একটা দ্রবণ দিয়ে দিল। তোমাকে কি দিয়ে দিল? একটা দ্রবণ দিয়ে দিল। এই দ্রবণে ফেনল আছে কিনা শনাক্তকরণ করো। ভাইয়া তুমি কি করবা? এখানে নাইট্রাস অ্যাসিড দিবা। কি দিবা? নাইট্রাস অ্যাসিড দিবা। বাড়িতে আসছি, ভয়ে ভয়ে ক্লাসে ঢুকে দেখি ভাই ক্লাস নিতেছে, কিন্তু আমাদের না, 23 ব্যাচের। লিবারম্যান না ভাইয়া, গেটারম্যান শুনছিলাম। এই গ্যাটার গেটার। মেনশন লিবারম্যান না, ঠিক আছে? আচ্ছা দেখো শোনো, তো তুমি কি করবা? নাইট্রাস অ্যাসিড দিয়ে দিবা বর্ণে। যদি এখানে ফেনল থাকে তাহলে সবুজ অথবা নীল বর্ণের দ্রবণ তুমি পাবা। কোন বর্ণের দ্রবণ পাবা বলো তো ভাইয়া? সবুজ অথবা নীল বর্ণের। তো তার মধ্যে তুমি আরেকটু পানি দিয়ে একটু তাপ দিবা। কি দিবা বলো তো ভাই? একটু পানি দিয়ে কি করবা? একটু তাপ দিবা।
যদি এখানে ফেনল থাকে ওই তাপ দেওয়ার পরে আবার লাল রঙের বর্ণ পাবা। কি পাবা বলো তো ভাইয়া? লাল রঙের বর্ণ পাবা। আরো কিছুক্ষণ যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাপ দাও তাহলে তুমি নীল বর্ণের অধক্ষেপ পাবা। ঠিক আছে, কিছুই বুঝো নাই তাই না? কিছুই বুঝো নাই। তার মানে এখানে তুমি নাইট্রাস অ্যাসিড দেওয়ার পরে আসলে অনেকগুলা ঘটনা ঘটে। এখানে নাইট্রাস অ্যাসিড দেওয়ার পরে কি ঘটে বলো তো ভাইয়া? অনেকগুলা ঘটনা পর্যায়ক্রমে ঘটে। তো চলো এখানে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা দেখি। তো প্রথমে তোমার আছে সাদাসিধা ফেনল। কি আছে বলো তো ভাই? সাদাসিধা ফেনল ফেনল আছে, এরকম OH। ঠিক আছে, OH আছে। তুমি এখানে কি দিবা? নাইট্রাস অ্যাসিড দিবা। বলো তো ভাই নাইট্রাস অ্যাসিড ডিরেক্ট দেওয়া যায়? জি ভাই এই নাইট্রাস অ্যাসিড ডিরেক্ট দেওয়া যায়? নাইট্রাস অ্যাসিড ডিরেক্ট দেওয়া যায়? না ভাইয়া, না কি দেওয়া ভাইয়া, লাগে? সালফিউরিক অ্যাসিড NaNO2 প্লাস সোডিয়াম HCl। নাইট্রাইট আর হচ্ছে যে কোনো একটা সোডিয়াম অ্যাসিড। নাইট্রেট আর ঠিক আছে, হাইড্রোক্লোরিক। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা দিলাম না, আমরা মনে করো সালফিউরিক অ্যাসিড দিলাম। ঠিক আছে, যে ঘটনাটা ঘটবে দেখো ভাইয়া, ফেনল এখানে হাইড্রোজেন থাকে না, এই H আর OH মিলে কি তৈরি করবে? পানি পানি। H আর OH মিলে তৈরি করবে হচ্ছে পানি। তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে দেখো, তোমার এখানে আছে OH, এখানে এক হাত ফাঁকা, আর এখানে কি আছে? নাইট্রোসো। এই মূলকটার নাম কি? নাইট্রোসো, তাই না? এর ডাবল বন্ড। তাহলে তুমি নাইট্রোসো। আলটিমেটলি কি পাইছো? প্যারা নাইট্রোসোফেনল পাইছো না? প্যারা নাইট্রোসোফেনল পাইছো। কি পাইছো? প্যারা নাইট্রোসোফেনল পাইছো। এটা দেখতে হচ্ছে হালকা সবুজ, মানে নীলাভ সবুজ। ঠিক আছে, নীলাভ সবুজ বর্ণের। তো নীল অথবা সবুজ বর্ণের একটা বর্ণ পাবা। কি পাবা বলো তো ভাই? নীল অথবা সবুজ বর্ণের একটা পাবা। এখন তুমি আরো কিছু পানি অ্যাড করে তুমি আরো উত্তপ্ত করা শুরু করছো। দেখো ভাইয়া, এখানে আরো অনেক ফেনল আছে না? আরো অনেক ফেনল আছে নাকি বলো? আছে ভাইয়া। হ্যাঁ, এখন যুগল আয়ন টাইপের বিক্রিয়া ঘটবে। এটা হচ্ছে তোমার সেই প্যারা নাইট্রোসোফেনল। এটা কি বলো তো ভাইয়া? প্যারা নাইট্রোসোফেনল। এটা হচ্ছে পাশাপাশি আরো একটা ফেনলের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে ইন্ডোফেনল তৈরি করবে। কি তৈরি করবে? আগে লিখতেছি, তারপরে তোমাদের বুঝাইতেছি কিভাবে উৎপন্ন হয়। এখানে হচ্ছে N, এখানে ডাবল বন্ড, বেনজিন চক্র, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আর এখানে হচ্ছে ডাবল বন্ড ও। ঠিক আছে, এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া ইন্ডোফেনল। এই যৌগটার নাম কি? ইন্ডোফেনল ইন্ডোফেনল। এটার বর্ণ হচ্ছে ভাইয়া লাল বর্ণের। কোন বর্ণের? লাল বর্ণের। লাল। এখন চলো দেখি ঘটনাটা কি ঘটে। চলো দেখি ঘটনাটা কি ঘটে। আচ্ছা, দেখো দেখো এই ফেনলকে আমরা যদি একটু সুন্দরভাবে লিখি, তাহলে ফেনলে এরকম একটা স্ট্রাকচার আছে, তাই না? এখানে আছে H, এখানে আছে কি? OH। এখন ফেনল যেটা, সেটা কি বলতো ভাইয়া? অর্থপ্যারা নির্দেশক না? জি ভাই ভাইয়া। তাহলে সে কি করবে? বেনজিন চক্রে ইলেকট্রন দিবে। জি ভাইয়া, হ্যাঁ। বেনজিন চক্রে ইলেকট্রন দিলে এই হাইড্রোজেন আবার কি করবে? বন্ধন ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে কি আকারে থাকবে? মুক্ত H+ আকারে থাকবে। আয়ন থাকবে আকারে কিনা বলো? H+ আয়ন আকারে থাকবে। তাহলে এখানে যখন এই অক্সিজেন এখানে বন্ধন দিবে, ইলেকট্রন দিবে, তখন এই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে না? জি ভাই এখানে চলে আসবে। তাহলে তোমার যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা দেখতে কিরকম হবে বলো তো? ডাবল বন্ড অক্সিজেন, এইখানে ইলেকট্রন, তারপরে কি? এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন এখন এই ইলেকট্রনগুলো এখানে যাবে, এই ইলেকট্রনগুলো কোথায় আসবে? হাইড্রোজেন এখানে আসবে। তখন স্ট্রাকচারটা কি হবে বলো তো ভাইয়া? স্ট্রাকচারটা কি হবে বলো? এখানে ডাবল বন্ডে অক্সিজেন, এই ইলেকট্রনগুলো এখানে আসলে এখানে দ্বিবন্ধন, এখানে ইলেকট্রন আসছে, এই জন্য হাইড্রোজেন কি করবে? H+ আকারে বের হয়ে যাবে। তারপরে কি? এখানে একটা দ্বিবন্ধন। দেখো তো ভাইয়া কয়টা হাইড্রোজেন বের হইছে? শুরুতে একটা হাইড্রোজেন, শেষে কি? দুইটা হাইড্রোজেন দুইটা আয়ন হাইড্রোজেন আকারে বের হইছে। এই দুইটা হাইড্রোজেন, এই যে অক্সিজেন আছে না, একে নিয়ে কি তৈরি করবে? পানি পানি তৈরি করবে।
এখন অক্সিজেন নিয়ে পানি তৈরি করে ফেললো, ঠিক আছে? তাহলে দুইটা হাইড্রোজেন শেষ, এই অক্সিজেনটাও শেষ। এখন চলো আমরা এগুলা মুছে দেখি বাকি কি কি আছে। এগুলা মুছে দেখি বাকি কি কি আছে। তাহলে এখানে বাকি আছে হচ্ছে এই স্ট্রাকচারটা, দুইটা হাইড্রোজেন নাই। আর এখানে কে বাকি আছে বলো তো ভাইয়া? এইচ ও এন ডাবল বন্ড, এটা বাকি আছে না? জি ভাই। সে কার সাথে বন্ধন তৈরি করবে? এর সাথে বন্ধন তৈরি করবে। যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটা কি? ইন্ডোফেনল। ইন্ডোফেনল। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাই। ওকে, ভেরি গুড। বুঝতে পারলে ভেরি গুড, না বুঝতে পারলে রেকর্ড দেখে নিবা। আর রেকর্ড দেখার পরেও যারা বুঝবে না তারা স্কিপ করবা। এইচএসসি তে নরমালি লিভারম্যান টেস্টের কোশ্চেন আসে না, ঠিক আছে? তাহলে ইন্ডোফেনল উৎপন্ন হবে, যেটা কি কি বর্ণের? লাল বর্ণের। লাল বর্ণের। তো লাল বর্ণের এই দ্রবণটা যখন তুমি পাবা, এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি করবা? আবার আরেকটু কাজকর্ম করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আরেকটু তাপ দিবা, ঠিক আছে? তো চলো ইন্ডোফেনলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আবার কি ঘটে দেখি। দেখো এই হচ্ছে আমাদের সেই ইন্ডোফেনল। এই ভাই, এই যৌগ তুমি যদি মুখস্থ করে মনে রাখতে চাও জীবনও রাখতে পারবে না। তোমার এখান থেকে বিক্রিয়া শুরু করা লাগবে, তাইলে তোমার বিক্রিয়ক গুলা মানে উৎপাদ গুলা মনে থাকবে বা লিখতে পারবে আর কি। মনে জীবনেও থাকবে না। প্র্যাকটিস করলে এখান থেকে আইসা আইসা এই পর্যন্ত আসতে পারবা, মুখস্থ করতে চাইলে জীবনেও থাকবে না। তাহলে এখানে নাইট্রোজেন ডাবল বন্ড, তারপরে হচ্ছে এখানে একটা কি জানো হিজিবিজি, ঠিক আছে? আর এখানে কি ডাবল বন্ডে অক্সিজেন, এটা ইন্ডোফেনলের সংকেত। তুমি কি দিবা? সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। বলো তো ভাইয়া, ফেনল অম্লধর্মী না? জি ভাই। তাহলে এই এস আর ওএস মিলে কি তৈরি করবে? পানি। এস আর ওএস মিলে পানি তৈরি করবে। তাহলে এই সোডিয়াম থেকে ওএস চলে গেলে বাকি থাকবে কি? সোডিয়াম প্লাস। আর ওইদিকে কে বাকি থাকবে? এই কে বাকি থাকবে? এটা বাকি থাকবে না? জি ভাইয়া। এটা বাকি থাকবে। আহা, এটার চার্জ কত বলতো? মাইনাস। তাহলে দুইটা কোন ধরনের যৌগ গঠন করবে বলতো? আয়নিক। আয়নিক যৌগ, পানি পড়বে, ঠিক আছে? এই দুইটা যৌগ কি তৈরি করবে? এই দুইটা মিলে একটা আয়নিক যৌগ গঠন করবে, যেটার বর্ণ আবার কি? নীল। যেটার বর্ণ কি বলতো ভাইয়া? নীল। নীল। এটাকে বলা হয় ইন্ডোফেনলের সোডিয়াম লবণ। এটাকে কি বলা হয়? ইন্ডোফেনলের সোডিয়াম। সোডিয়াম লবণ, ঠিক আছে? ইন্ডোফেনল সোডিয়াম লবণ। নীল দে ভাই শুরু হয়েছে, নীল দে শেষ হয়েছে। হ্যাঁ, নীল দিয়ে শেষ হয়েছে। যাদের মনে থাকবে না ভাইয়া দরকার নেই, স্কিপ করো। আমার কাজ শেখানো, এই জন্য শিখাচ্ছি, ঠিক আছে? তবে আমার মনে হয় এগুলা যদি বুঝে বুঝে করো অনেক মজা পাবা, ঠিক আছে? মনে থাকলো না সমস্যা নেই, আমি আমার ইতিহাস বলি। এই লিভারম্যান টেস্ট আমি অনেক ভয় পেতাম, ঠিক আছে? এগুলা জীবনেও কোনো কোচিং সেন্টারে আমারে পড়ায় নাই, আমি বাসে পড়ছি, পড়ছি, তো এগুলা ওইখানে আমারে পড়ায়নি। তো বইতে দেখলাম আছে, তো এই জন্য আমি নিজে নিজে পড়ার ট্রাই করছি এবং আমি বুঝতে পারছি, কিন্তু মনে থাকতো না। তো পরীক্ষার আগে আমি অনেক টাইম নিয়ে, বুঝছো, 10-15 মিনিট ধরে এটা প্র্যাকটিস করতাম। পরীক্ষার দিন সকালে এটা একবার দেখে যেতাম, ঠিক আছে, আসলে যাতে পারি। তো আমার অনেক কনফিডেন্স থাকতো যে লিভার মানে ফেনল শনাক্তকরণ আসলে আমি দুইটা দিয়ে একদম কোপায় ফেলবো, কিন্তু কখনো আসে নাই, ঠিক আছে? এই জন্য আমি অনেক কথা শিখছি, এত ভাই কষ্ট অনেক করে করে বড় পড়ে যে গেছি। মোটামুটি করা সাধ্য নাই ভাই। হ্যাঁ ভাই অনেক বড় যে ভাই। হ্যাঁ, সহজ সহজ জিনিস দেয়, এগুলা দেয় না, ঠিক আছে? সহজ সহজ জিনিস দেয়, কেন দেয় না? দেয় না। অ্যাডমিশন টেস্টে আমার দেয় নাই, বাট কোন একটা অ্যাডমিশন টেস্টে আসছিল লিভারম্যান টেস্ট, ঠিক আছে? তাহলে আমরা ফেনল শনাক্তকরণ পারবো না? জি ভাই। পারবো দুইটা ভাবে। একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ দ্বারা, এটা তোমরা সবাই মনে রাখবা। লিভারম্যান একটা টেস্ট, লিভার। লিভারম্যান টেস্ট মনে রাখতে পারলে রাখছো, নইলে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। এবার হচ্ছে ফেনল প্রস্তুতি। বলো, ফেনল প্রস্তুতির কয়টা পদ্ধতি লিখে দিচ্ছিলাম? অনেকগুলা পদ্ধতিতে ফেনল প্রস্তুত করা যায়, কয়টা লিখছিলাম বলো? খাতা খুলো। 7টা ভাই। এই 4টা মিয়া। কয়টা? 4টা। 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 এক নাম্বারটা কি ছিল? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এক নাম্বারটা কি ছিল? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ফেনল কিভাবে প্রস্তুত করি এটা পড়ছো আগে, আমি জানি। কিভাবে? বেনজিন থেকে ক্লোরিন। কিভাবে?
ডাইজোনিয়াম ক্লোরাইডের 4-5টা বিক্রিয়া শিখছিলাম, 4টা বিক্রিয়া শিখছিলাম। ফেনল কিভাবে প্রস্তুত করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবিত মনে করাই দিই ভাইয়া, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের 4টা বিক্রিয়া শিখছিলাম। প্রথমটা স্যান্ডমেয়ার বিক্রিয়া, পরেরটা গ্যাটারম্যান বিক্রিয়া, পরেরটা ছিল কি পানিতে আর্দ্র বিশ্লেষণ, পরেরটা কি ছিল H3PO2 এর উপস্থিতিতে বিজারণ। এই 4টার মধ্যে কোনটাতে ফেনল তৈরি হয়? পানিতে আর্দ্র বিশ্লেষণ। পানিতে আর্দ্র বিশ্লেষণ। পানিতে তুমি অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করবা, অ্যাসিডীয় বা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে বলতো? পানির যে H সে Cl কে নিয়ে ভাগবে, N2 ভাগবে, আর বাকি থাকলো কি ফিনাইল। পানির OH ফিনাইল গ্রুপের সাথে যুক্ত হবে, উৎপন্ন হবে কি ফেনল। ঠিক আছে, তার মানে তুমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কে পানিতে আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়ে যাবে? ফেনল উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে কিনা বলো, ঠিক আছে কিনা বলো? জি ভাইয়া ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা সহজ, এটা আমি আগে পড়াইছিলাম তোমাদের, কেন মনে থাকে না বলো? ক্লাসে কি ঘুমাও? 2 নাম্বার পদ্ধতি যেটা লিখে দিছিলাম সেটা কি ছিল? ডাউ পদ্ধতি। কি ছিল? ডাউ পদ্ধতি। ফেনল প্রস্তুতির যে পদ্ধতিগুলো আছে এগুলো মোটামুটি সহজ। তো ডাউ পদ্ধতিতে আমরা বেনজিন থেকে ফেনল তৈরি করি। কোন থেকে ফেনল তৈরি করি বলো তো? বেনজিন থেকে। আচ্ছা, তো ডাউ পদ্ধতিতে আমরা মূলত 3 স্টেপে ফেনল তৈরি করি। প্রথম স্টেপে আমরা বেনজিনের ক্লোরিনেশন করি। কি করি বলো তো ভাইয়া? বেনজিনের ক্লোরিনেশন করি। বেনজিনের ক্লোরিনেশন কিভাবে করে? একটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দেয়, তাহলে কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? ক্লোরোবেনজিন বা ফিনাইল ক্লোরাইড। ক্লোরোবেনজিন উৎপন্ন হয়ে গেছে না বলো তো? হয়ে গেছে? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাই। এবার এই ক্লোরোবেনজিনের বিক্রিয়া করাবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কার সাথে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কিন্তু শর্ত আছে। শর্তটা কি? এখানে প্রচুর তাপমাত্রা এবং প্রচুর চাপ দেওয়া লাগবে। ঠিক আছে, প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে এবং 150 ডিগ্রি সেলসিয়াস 150 এটিএম চাপ দেওয়া লাগবে। অনেক দেওয়া লাগবে। এর একটা খুব ভালো রিজন আছে। রিজনটা হচ্ছে ভাইয়া, এই বিক্রিয়ায় এই ক্ষারের হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করে, HCl উৎপন্ন করে। ভাইয়া ক্ষারকে তুমি জীবনে দেখছো H+ আয়ন দান করতে? দেখছো না? তো এই ক্ষেত্রে এটা ঘটে। এই ক্ষেত্রে এটা ঘটে কেন? এই OH এর যে বন্ধনটা সেটা কি এত চাপ এবং তাপমাত্রায় ভেঙে যায়। বুঝছো? বুঝছো ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, তো যেহেতু H আলাদা হয়ে গেছে সে কি ক্লোরিনের সাথে ভাগবে। তাহলে বলো তো ভাইয়া বাকি আছে কি? এখানে আছে ফিনাইল মূলক, যেহেতু Cl ভাগছে। আর এখানে বাকি আছে কি? নাও বা বিপরীত ক্রমে কি ওনা। কে বাকি আছে? ওনা। ঠিক আছে, তো ওনা যুক্ত হয়ে গেছে। এটার নাম কি? সোডিয়াম ফিনক্সাইড। এটার নাম কি? সোডিয়াম ফিনক্সাইড। এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড। তো আমাদের সোডিয়াম ফিনক্সাইড উৎপন্ন হয়ে গেছে না? হয়েছে কিনা বলো? জি ভাইয়া। এই সোডিয়াম ফিনক্সাইডকে আমরা কি করব? একটা অ্যাসিডের সাহায্যে পাতন করব। HCl এর সাহায্যে পাতন করব। ঠিক আছে, একটা অ্যাসিডের সাহায্যে কি করব? পাতন করব। এটা HCl হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমরা পাতন করব প্রচুর তাপমাত্রা 182 ডিগ্রি সেলসিয়াস না কত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে তোমাদের বইতে। ঠিক আছে, মোটামুটি এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি করব? পাতন করব। পাতন করলে সোডিয়াম কার সাথে ভাগবে? ক্লোরিনের সাথে ভাগবে। হ্যাঁ, আর H কোথায় যাবে? অক্সিজেনের সাথে যাবে। উৎপন্ন হইলো কি? ফেনল। ফেনল। ঠিক আছে, উৎপন্ন হইছে ফেনল। আলটিমেটলি ডাউ পদ্ধতিতে আমরা 3টা স্টেপে কি তৈরি করতে পারি? ফেনল তৈরি করতে পারি। প্রথমে আমরা বেনজিনের ক্লোরিনেশন করে ক্লোরোবেনজিন তৈরি করি। ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো অনেক তাপমাত্রা এবং চাপে, প্রচুর তাপমাত্রা এবং চাপ। ঠিক আছে, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 150 এটিএম চাপে। তাহলে তোমার উৎপন্ন হবে কি? ফিনাইলের সাথে ওনা যুক্ত হবে আর ক্লোরিন চলে যাবে হাইড্রোজেনের সাথে HCl তৈরি করবে। তো তুমি পেয়ে গেছো সোডিয়াম ফিনক্সাইড। সোডিয়াম ফিনক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর কি তৈরি করবে? ফেনল তৈরি করবে। কি তৈরি করবে বলো তো ভাইয়া? কি তৈরি করবে রে? ফেনল তৈরি করবে। ভাইয়া কালকে অনেক সমস্যা, ক্লাসে আসতে পারবো না। ও, আমি কি করব বলো? দেখতেছি। ভাই আজকে শেষ করাই দিন নাইলে ভাই। অ্যালডিহাইড কিটোন, তো অ্যালডিহাইড কিটোন আলাদা একটা ক্লাস নেই, সমস্যা নেই। অ্যালডিহাইড কিটোন ছোট। তোমার অ্যালডিহাইড কিটোনে মেইনলি তোমার অ্যালডিহাইড কিটোনের পৃথকীকরণ যে বিক্রিয়া 3টা ভাবে পৃথক করা যায়। 3টা না, আসলে 2টা ভাবে পৃথক করা যায়।
আর 3টা বিক্রিয়া আছে শনাক্তকরণের, একটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা, টলেন বিকারক দ্বারা, আর একটা হচ্ছে 2,4-DNPH দ্বারা। তো এই 3টা বিক্রিয়া হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলা তোমাদের পড়ানো লাগবে অ্যালডিহাইড কিটোনে। আর হচ্ছে হ্যাঁ, তোমার পলিমারকরণের একটা ক্লাস পলিমারকরণের রেকর্ড দিয়ে দিব। পলিমারকরণ আমি পুরাতন ব্যাচেও ভালোভাবে পড়াইছিলাম, ঠিক আছে, রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। কেমন? তো হয়ে যাবে কালকে আমাদের টাটা বাই বাই ক্লাস, ঠিক আছে? আইসো 4টা বাজে আইসো, সমস্যা নেই, অনলাইনেও থাকবে ব্যবস্থা। তো 3 নাম্বার পদ্ধতি কি ছিল বলো তো? এই 3 নাম্বার পদ্ধতি কি ছিল? এই 3 নাম্বার পদ্ধতি কি ছিল? কিউমিন চাউমিন, ফেনল। চাউমিন পদ্ধতি, ঠিক আছে, বা কিউমিন পদ্ধতি। এই চাউমিন ডাইকো না, কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি, ঠিক আছে? তো আমরা কিভাবে করি? এখানেও বেনজিন থেকে করি। কোথা থেকে করি বলো তো ভাইয়া? বেনজিন থেকে করি, ঠিক আছে? বেনজিন থেকে আমরা কি তৈরি করি? ফেনল তৈরি করি, ঠিক আছে? কিউমিন পদ্ধতিতে আমরা বেনজিন থেকে কি তৈরি করি? ফেনল তৈরি করি, ঠিক আছে, বেনজিন থেকে। এই বিক্রিয়াটা অনেক ইন্টারেস্টিং, এটাতে তোমরা অনেক কিছুই পাবা। দেখো, প্রথমে তুমি বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়া করাবা। বেনজিনে অনেকগুলো হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেন আমি দেখাবো, ঠিক আছে? কারণ একটা হাইড্রোজেন মানে 6টা, তো যে কোনো একটা হাইড্রোজেনের কাহিনী ঘটবে আর কি। তো এটার বিক্রিয়া করাবা প্রোপিনের সাথে। কার সাথে? প্রোপিনের সাথে। এবং এখানে তোমার তাপমাত্রা চাপও হিউজ লাগবে, মোটামুটি তোমার 250°C তাপমাত্রা লাগবে। তারপরে তোমার অ্যারাউন্ড 20 to 30 atm চাপ লাগবে। পাশাপাশি তুমি এখানে ফসফরিক অ্যাসিড প্রভাবক হিসেবে দিবা। যে ঘটনাটা ঘটবে ভাইয়া, এই বেনজিনের হাইড্রোজেন, ঠিক আছে, ফিনাইল গ্রুপ আলাদা হবে, আর একটা হাইড্রোজেন কি হবে? আলাদা, ঠিক আছে? ধরলাম তারা আলাদা হইলো। প্রোপিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মধ্যে একটা বন্ধন কি হবে? ভাঙবে। ভাঙা এই কার্বনের একটা হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি হবে। এবং এখানে ঘটবে হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। বলো, ফিনাইল মূলক কোন কার্বনে যুক্ত হবে, আর হাইড্রোজেন কোন কার্বনে যুক্ত হবে? এটা কোন নীতি মাইনা হবে বলো? মার্কনি মার্কনি নীতি, তেলা মাথায় তেল দেওয়া নীতি। তাহলে হাইড্রোজেন কোন কার্বনে যে অ্যাড হবে? CH2 যেখানে হাইড্রোজেন বেশি। আর এখানে কি অ্যাড হবে? বেনজিন। ফিনাইল, তাই না? No, তাহলে আলটিমেটলি যে যৌগটা উৎপন্ন হয়েছে এটার নাম কি? কিউমিন। এটার নাম হচ্ছে চাউমিন, না কিউমিন, সরি। এটার নাম হচ্ছে কি বলতো? কিউমিন। তো দেখো, তো কিউমিন পেয়ে গেছো ফার্স্ট স্টেপে নাকি? এই কিউমিন পাইছো? জি ভাই। অবশ্যই কিউমিন পাইছো, ঠিক আছে। তো কিউমিনকে আমরা একটু স্টাইল করে এভাবে লিখলে কোনো আপত্তি আছে কারো? বলো, এভাবে লিখলে আপত্তি আছে? জি কারো না। কোনো আপত্তি আছে? তো এবার তুমি এখানে না, কি করবা? জারিত করবা। অক্সিজেন দ্বারা কি করবা? জারিত করবা। এখানে কোবাল্ট প্রভাবক রাখতে পারো এবং তাপমাত্রা প্রয়োগ করবে 130°C তাপমাত্রার মতো। তো কোবাল্ট প্রভাবকের উপস্থিতিতে কি করবা? জারিত করবা। জারিত হওয়া মানে কি? অক্সিজেনের সংযোজন ঘটা, তাই না? জি ভাই। জারিত হওয়া মানে কি বলতো ভাই? অক্সিজেনের সংযোজন ঘটা। তো এটাকে আমি একটু সাইডে রেখে, এই যৌগটার নাম হচ্ছে কি বলতো ভাইয়া? কিউমিন। তো দেখো, এখানে তোমার বেনজিন চক্র আছে, এখানে কার্বন, এখানে মিথাইল গ্রুপ যুক্ত আছে, এখানেও কি আছে? মিথাইল গ্রুপ যুক্ত আছে। তো এখানে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে কে চলে আসবে? ওই যে অক্সিজেন অ্যাড করছো, যে 2টা অক্সিজেন চলে আসবে। তো অক্সিজেন অক্সিজেন একক বন্ধন থাকলে এটাকে আমরা কি বলি? পারঅক্সাইড বলি, ঠিক আছে? এটাকে কি বলি বলো তো ভাইয়া? পারঅক্সাইড বলি। তো যে যৌগটা উৎপন্ন হবে সেটাকে বলা হয় কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এটাকে কি বলা হয়? কিউমিন হাইড্রোপারঅক্সাইড, ঠিক আছে, হাইড্রো আর অক্সাইড এটা উৎপন্ন হবে, ঠিক আছে ভাইয়া? সেকেন্ড স্টেপে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে কে চলে আসবে? 2টা অক্সিজেন চলে আসবে। কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে কে চলে আসবে বলো তো ভাইয়া? 2টা অক্সিজেন চলে আসবে এবং উৎপন্ন হবে কি? কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে তুমি করবা কি? অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করবা। কি করবা? কি করবা? অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করবা, ঠিক আছে? বুঝে বুঝে করো, মজা পাবা, মনে থাকুক না থাকুক দেখবা পরীক্ষার আগে এমনি মনে পড়ছে রিভিশন দিলে। দেখো কি করবা বলো তো ভাইয়া? অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করবা। এখানে কি করবা বলো তো ভাইয়া? অ্যাসিডীয়
আদ্র বিশ্লেষণ করবা, কারণ যে কোনো একটা অ্যাসিডের উপস্থিতিতে তুমি H+ কাকে দিয়ে দিতে পারো, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিতে পারো, এবং তুমি এখানে তাপ প্রয়োগ করবা। তাপ প্রয়োগ করলে যে ঘটনাটা ঘটবে এই পারক্সাইডে, দেখো বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই যৌগটা আছে না, বলো তো ভাইয়া, এই যৌগটা আছে না? জি ভাইয়া। হ্যাঁ, তো এই যৌগটায় এই হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধনটা ভেঙে যাবে, আবার কার্বন এবং বেনজিন চক্রের বন্ধন কি হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে এই বন্ধনটা ভেঙে গেল, আর কি এই বন্ধনটা ভেঙে গেল। তাহলে দেখো তো, বুঝো এটা ভালোভাবে। তাহলে এটা আলাদা হয়ে গেল, কার্বনের কি একটা হাত ফাঁকা, এই OH আলাদা হয়ে গেল, অক্সিজেনের কি একটা হাত ফাঁকা। তো কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, তারা কি বলবে, কি বলবে রে? বন্ধন তৈরি করবে। বাড়িয়ে দাও তোমার হাত, বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তোমার হাত। তোমার হাত, ঠিক আছে। বাড়ি বলো তো, যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটার নাম কি, কিটোন এটার নাম কি, এটার নাম কি? কিটোন এটা হচ্ছে প্রোপানন, মানে একটা কিটোন। দেখো তো ভাই, বাকি আছে কি, এই যে ফিনাইল গ্রুপ বাকি আছে, আর কি আছে, আর কি আছে রে, OH বাকি আছে। তারা কি করবে, পরস্পর বন্ধন তৈরি করবে, উৎপন্ন হয়েছে কি, কি রে, ফেনল। ফেনল। তো এটা হচ্ছে আমাদের কিউমিন ফেনল পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। মজা না, বলো তো অনেক, অনেক মজা ভাই। অনেক মজা, ঠিক আছে, অনেক মজা, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল তৈরি করতে পারি, ঠিক আছে ভাইয়া। তাহলে প্রস্তুতি, আর বাকি আছে কোনটা, একটা এবার যেটা পড়বো এটা তোমাদের এসএসসি তে একবার আসছে, আলকাতরা। আলকাতরা থেকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, কারণ এটাতে বিক্রিয়া নাই বললেই চলে, ঠিক আছে। তো লিখো আলকাতরা থেকে বা তেল থেকে, ঠিক আছে, মধ্যম তেল বা আলকাতরা থেকে। আলকাতরাকে মধ্যম তেলও বলা হয়, মানে আলকাতরা বা মধ্যম তেল আলাদা আলাদা, বাট দুইটা সেম। আলকাতরা থেকে, আলকাতরা থেকে আমরা কি তৈরি করতে পারি, ফেনল তৈরি করতে পারি। এখন সমস্যাটা কি হয়েছে জানো, আলকাতরা হচ্ছে কি একটা ভাই আগের মিক্সচার। পেজটা একবার দেখি। হইছে ভাইয়া। হয়েছে, হয়েছে কি না বলুন। জি ভাইয়া হইছে। রা 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 রা। আচ্ছা, ঠিক আছে। তো 4 নাম্বার পদ্ধতিটা কি বলতো ভাই, আলকাতরা থেকে। শোনো, আলকাতরা হচ্ছে একটা জৈব যৌগের মিক্সচার। এই আলকাতরা থেকে, আলকাতরার মধ্যে ফেনল থাকে, তারপরে ন্যাপথালিন থাকে, তারপরে ক্রিসল থাকে, বেনজিন থাকে, তো এরকম অনেক ধরনের পদার্থ থাকে, ঠিক আছে। এরকম অনেক ধরনের পদার্থ এই আলকাতরার ভিতরে থাকে। তার মানে আলকাতরার মধ্যে ফেনল তো আগে থেকেই আছে, তাই না, তাই না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে আলকাতরার মধ্যে ফেনল আগে থেকেই আছে। তো আলকাতরা থেকে ফেনল বানানোর কোনো দরকার আছে আলাদা করে? দরকার নেই। আমাদের যে কাজটা করা লাগবে, বাকি পদার্থ থেকে ফেনলটা আলাদা করে কি করতে হবে, নিষ্কাশন করতে হবে। নিষ্কাশন করতে হবে, আলাদা করে নিষ্কাশন করতে হবে। এজন্য প্রথমে আমরা আলকাতরাকে আংশিক পতন করি। কি করি বলতো, আলকাতরাকে আংশিক পতন করি। 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি করি, আংশিক পতন করি, আংশিক আদা। পতন।
আংশিক পাতন করলে আমরা একটা মিক্সচার পাই। কি পাই বলতো ভাই? আমরা একটা মিক্সচার পাই। কার কার? আমরা মিক্সচার পাই হচ্ছে ভাইয়া ফেনলের, তারপরে পাই হচ্ছে ক্রিসলের, তারপরে পাই হচ্ছে ন্যাপথালিনের। এই টাইপের একটা মিক্সচার পাই, ঠিক আছে? 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি কি করি, আমরা আংশিক পাতন করি। তো এখান থেকে আমরা ফেনলটাকে আলাদা করার জন্য 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ইউজ করি। কি ইউজ করি? কি ইউজ করি বলতো ভাইয়া? 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ কি করি, দ্রবণ এখানে যোগ করি। 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ যোগ করি। যোগ করলে যেটা হবে ভাইয়া, ক্রিসল বা ন্যাপথলিন কি করবে না, আলাদা কোনো জিনিসপত্র ঘটাবে না। বাট ফেনল যারা আছে, ফেনল কি করবে, একটা তৈলাক্ত স্তর গঠন করবে। কি করবে বলতো ভাইয়া? ফেনল একটি তৈলাক্ত স্তর সৃষ্টি করবে, নতুন যৌগ উৎপন্ন করে অবশ্যই। তো এই তৈলাক্ত স্তরে ফেনলের একটা যৌগ আছে, ওই যৌগ থেকে কি করব, ওই যৌগ থেকে আমরা কি তৈরি করব বলতো ভাইয়া? ওই যৌগ থেকে আমরা কি তৈরি করব? ওই যৌগ থেকে আমরা কি তৈরি করব বলো? আলকাতরা। ফেনল তৈরি করব। কি করব? ফেনল। ও ফেনল ভাই। এটা তো ফেনলের একটা যৌগ, তাই না? তাহলে প্রথমে যে ঘটনাটা ঘটবে, তুমি কি করবে, 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 230 ডিগ্রি সেলসিয়াস, 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করবে আলকাতরাকে। তাহলে তোমার কি হবে, একটা মিশ্রণ তৈরি হবে ফেনল, ক্রিসল এবং ন্যাপথালিনের। তো এই মিশ্রণটাতে তুমি কি করবা, 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ মিশ্রিত করবা। যে জিনিসটা ঘটবে ভাই, এখানে ফেনল আছে, ক্রিসল আছে, ন্যাপথলিন আছে। তার মধ্যে ফেনল যে আছে, সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিরক্সাইড তৈরি করবে। এই যে OH আর H বিক্রিয়া করে উৎপন্ন করবে পানি। আর হচ্ছে কি, সোডিয়াম ও এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম কি, ফিনক্সাইড। কি তৈরি করবে? সোডিয়াম ফিনক্সাইড তৈরি করবে, ঠিক আছে? তো এই সোডিয়াম ফিনক্সাইড কি বলতো ভাই, একটা তৈলাক্ত স্তর সৃষ্টি করবে ওই মিশ্রণটাতে। কি তৈরি করবে? তৈলাক্ত স্তর তৈরি করবে, যেটা ক্রিসল বা ন্যাপথলিন বা অন্যান্য উপাদান করবে না। তখন তুমি কি করবা, তৈলাক্ত স্তরটা কি করে ফেলবা, আলাদা করে ফেলবা। তো এই তৈলাক্ত স্তরটা কার? সোডিয়াম ফিনক্সাইডের, ফেনলের তো না, তাই না? তো এখান থেকে তোমার কি বের করা লাগবে? ফেনল বের করা লাগবে না? তুমি যে কাজটা করতে পারো, সালফিউরিক অ্যাসিডের সাহায্যে পাতন করতে পারো। কি করতে পারো? সালফিউরিক অ্যাসিড দিয়ে কি করতে পারো? পাতন করতে পারো। পাতন করলে যে জিনিসটা হবে, সোডিয়াম ওই সালফিউরিক অ্যাসিডের সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম সালফেট। আর হাইড্রোজেন কোথায় যে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যে যুক্ত হবে। আর সালফেট সোডিয়ামের সাথে সোডিয়াম সালফেট তৈরি করবে। উৎপন্ন হয়ে গেল কি তোমার ফেনল। সমতাকরণের জন্য এখানে 2 দিতে পারো, সমস্যা নেই। সমতাকরণের জন্য এখানে কি দিতে পারো? 2 দিতে পারো। মাশরুম ভাই মেসেজ দিচ্ছে। আচ্ছা দেখো, মাশরুম ভাই কালকে মনে হয় ময়মনসিংহে আসবে। অফলাইনে প্রাইভেট পড়াইবো ভাই। ভাই মনে হয় অফলাইনে চলে আসবে। 30 বছর লাগে। প্রায়শই তোমরাও করতে পারবা, সমস্যা নাই, অ্যাডমিশন টেস্ট আছে। আচ্ছা ঠিক আছে। তো তোমার আলটিমেটলি কি পাবো বলো তো? ফেনল পাবো। এখন সালফিউরিক অ্যাসিড দিয়ে তোমার যে পাতনটা, সেটা তোমার করতে ইচ্ছা করলো না, তুমি আরো একভাবে করতে পারো। তুমি কি করতে পারো বলো তো ভাইয়া?
আরো একভাবে করতে পারো, কিভাবে বলো তো? তুমি এখানে সালফিউরিক অ্যাসিড না দিয়ে কার্বন ডাই অক্সাইড আর পানি পানি দিয়েও করতে দিলেই পারো, পানি দিয়েও পাতন করতে পারো। তাহলে তোমার সোডিয়াম কার্বন ডাই অক্সাইড আর পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট আকারে বের হয়ে যাবে, আর পানির যে হাইড্রোজেন সেটা কি বলো তো ভাইয়া? অক্সিজেনে চলে যাবে, উৎপন্ন হবে কি? ফেনল। এভাবেও তোমার পাতনটা ঘটাইতে পারো। তো আলকাতরা থেকে ফেনল প্রস্তুতিটা তোমাদের এসএসসি তে কেন আসে? কারণ এখানে বাংলা কথা একটু বেশি, বিক্রিয়া নাই, বাংলা কথা একটু বেশি, এই জন্য তোমার এসএসসি তে এটা দেয়। ঠিক আছে? তো বাংলা কথা লিখে দিবা, কেমন? জি ভাই। ওকে, তাহলে এই ছিল আমাদের ফেনল প্রস্তুতি। এবার হচ্ছে ফেনলের কি বিক্রিয়া, তাই না? বিক্রিয়া। তো আজকে আমরা যা তা বানানো যায় সব বানাই ফেলবো, প্যারাসিটামল, ডেটল, যা যা আছে সব বানাই ফেলবো। ঠিক আছে, অ্যাসপিরিন, মাথা ব্যথার ট্যাবলেট, হাবি জাবি যা আছে সব বানাই। টা টা টা। তাহলে লিখো বিক্রিয়া, বিক্রিয়া। লিখো বিক্রিয়া, অনেকগুলা বিক্রিয়া শিখবো আমরা। বিক্রিয়া 1, পিক্রিক দেখো অ্যাসিড। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। প্যারাসিটামল। পরে এগুলা পরে। দেখো এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড বা ট্রাইনাইট্রোফেনল। ট্রাইনাইট্রোফেনলকে আমরা কি বলি? পিক্রিক অ্যাসিড বলি। যেমন ট্রাইনাইট্রোটলুইনকে আমরা বলতাম টিএনটি, ট্রাইনাইট্রোফেনলকে আমরা কি বলি? পিক্রিক অ্যাসিড বলি। এই উৎপাদটা আমি এজন্য লিখে দিছি যে ভাইয়া এটা কেমনে প্রস্তুত করা হয় সেটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা করো। তাই তোমরা করো, বলো কেমনে করবা? কেমনে করবা? নাইট্রেশন 3 বার নাইট্রেশন করে দিবা। 1 বার নাইট্রেশন করবা, 2 বার নাইট্রেশন করবা, 3 বার নাইট্রেশন করবা, শেষ। এই তোমরা লিখো ভাই, লিখতে পারবো না, আমার কানে ব্যথা করতেছে। ইয়ারফোন খুললাম। আমার কথা কি স্পষ্ট শোনা যায় বলো তো? ইয়ারফোন আর ইউজই করবো না, কান ব্যথা করতেছে আমার ইয়ারফোন ইউজ করতে। আমার কথা স্পষ্ট শোনা যায়? হ্যালো হ্যালো, জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার কথা শুনি না তো। আমার কথা স্পষ্ট শোনা যায়? জি ভাই। জি ভাইয়া। হ্যালো হ্যালো, কথা শোনা জি যায়? ভাইয়া, জি ভাইয়া। শোনা যায়। শোনা যায় না কেন? হ্যাঁ হ্যালো, আমার কথা কি স্পষ্ট? আমরা সবাই সবার কথা শুনতেছি। শোনা যেতেছে ভাইয়া। আচ্ছা, এখন স্পষ্ট তাই না? ভাইয়া শোনা যায় স্পষ্ট তো নাকি? ওকে ওকে। আমার যে ফ্যানটা সেটা ওই মুখ করে আছে, ওই মুখে তো কেউ নাই। এদিকে আসো বলছো। আচ্ছা, তাহলে যেটা করব, তো 3 বার নাইট্রেশন করে দিব। ঠিক আছে, তো 3 বার নাইট্রেশন করা অনেক কঠিন না বলো তো? তো তোমার ওয়েট যেটা সেটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে কোথায় যুক্ত হবে? নাইট্রো কোথায় যুক্ত হবে? অর্থ পজিশনে যুক্ত হইতে পারে, অথবা কি প্যারা পজিশনে। তো যে কোনো একটারে ধরে আবার কি করে দিবা? নাইট্রেশন আবার বিক্রিয়া। ভাই তোমরা বেনজিনের ভিতরে গোল্লাটা দিও, তোমরা দাও না, কেন দাও না কে জানে। বলো কি উৎপন্ন হবে বলো? আরো একটা নাইট্রো যুক্ত হবে 2 বার করলে। আবার কি করবা? নাইট্রেশন। আবার করবা নাইট্রেশন।
কি উৎপন্ন হবে? পিক্রিক অ্যাসিড। ট্রাই নাইট্রোফেনল। কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? এই দেখো ট্রাইনাইট্রোফেনল। দুইটা নাইট্রো, তাই হচ্ছে কি ট্রাই নাইট্রোফেনল। নাইট্রোফেনল। এটাকে টিএনএফ বলা হয়, কেন জানি, এফ কোন থেকে আসছে আমি জানি না, বাট বলা হয়, ঠিক আছে, বলা হয়। তো ট্রাই নাইট্রোফেনল, এটার সুন্দর নাম কি বলতো ভাইয়া? পিক্রিক অ্যাসিড। এটাও কি বলতো ভাই? একটা বিস্ফোরক। এটাও কি বিস্ফোরক। একটা বিস্ফোরক। তো নাইট্রো যেখানেই দেখবা তার মানে এটা হচ্ছে বিস্ফোরক, ঠিক আছে? নাইট্রো দেখলেই কি ওইটা ভাই এটাতে বিস্ফোরক। কি করণ দেবো ভাই? এটা দিয়েও ফুটানো যাবে, এটা দিয়ে তুমি বিস্ফোরণ ঘটাইতে পারবা। পাশাপাশি তোমরা পুড়লে, কোন একটা জায়গা পুড়লে তোমরা একটা মলম ইউজ করো না? জি ভাই। ওই মলমেও পিক্রিক অ্যাসিড থাকে, তার মানে এটা বার্ন মলম হিসেবেও কাজ করে। তাহলে পিক্রিক অ্যাসিডের দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে সেটাকে বিস্ফোরক হিসেবে ব্যবহার করতে পারো, এটা আসলে তোমাদের ব্যবহার না, এটা হচ্ছে অন্য কারো, মানে ডিফেন্সের ব্যবহার। আর একটা হচ্ছে বার্ন মলম তৈরি করতে পারো। কি তৈরি করতে পারো বলো তো? বার্ন মলম হিসেবে ব্যবহার করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে কিনা বলো? ঠিক আছে ভাইয়ারা? জি ভাই। ওকে, যদি ঠিক থাকে লিখো 2 নম্বর বিক্রিয়া, কোপ এইটুকু বিক্রিয়া। থাকো একটু তাহলে ওকে ওকে। আর ইয়ারফোন ইউজ করবো না, কান ব্যথা হয়ে গেছে। হ্যাঁ লেখা শেষ। তাহলে 2 নাম্বার লিখো, কোপ বিক্রিয়া। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। 2 নাম্বার, কোপ বিক্রিয়া। ভাই এটা কোপ সংশ্লেষণ বিক্রিয়া না, ঠিক আছে? এটা কোপ বিক্রিয়া আলাদা, কোপ সংশ্লেষণ এক জিনিস, কোপ বিক্রিয়া কি আরেক জিনিস। স্টার্ট দাও। এখানে কোপ বিক্রিয়ার মাধ্যমে আমরা ফেনল থেকে তৈরি করি স্যালিসাইলিক অ্যাসিড। কি তৈরি করি? ফেনল থেকে কি তৈরি করি বলতো? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করি। ফেনল থেকে কি তৈরি করি বলতো? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করি। আচ্ছা, স্যালিসাইলিক অ্যাসিড আমি পড়াইছিলাম, বলতো কোথায় পড়াইছিলাম? মিথানল ওই জায়গায়। ভেরি গুড। মিথানল শনাক্তকরণের মিথানল সময় শনাক্তকরণে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা হয়। তো এখানে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়, তাই না? যেই ঘ্রাণে মানুষ মুগ্ধ হয়ে যায়। আচ্ছা, তো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, তো ফেনলের স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি? এক জায়গায় ওএস আর এক জায়গায় সি ডাবল ওএস। হ্যাঁ, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত। তো ফেনল থেকে আমাদের এটা বানাইতে হবে ভাইয়া, এটা এত সহজে বানাইতে পারবা না, এটা 2 স্টেপের একটা বিক্রিয়া, ঠিক আছে? তো তুমি যে কাজটা করবা, ফেনলের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবা। কি করাবা? কোপ বিক্রিয়া 2 স্টেপের, ঠিক আছে? তো ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করায় দাও, অবশ্যই তুমি কি ফেনলের দ্রবণে অনেকগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। তোমার কি একটা ক্ষারীয় পরিবেশ কিন্তু তৈরি হবে, তাই না? তাহলে তোমার কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? এই যে OH, এই ফেনল H দান করে, H এর সাথে তৈরি কি উৎপন্ন করবে? পানি তৈরি করবে। তাহলে OH চলে গেল, H চলে গেল, বাকি আছে কি? O এর সাথে Na, ওনা বাকি আছে, তাই না? এটার নাম কি? সোডিয়াম, কি বলতো ভাই এটার নাম কি? সোডিয়াম ফিনক্সাইড, তাই না? এই সোডিয়াম ফিনক্সাইডে তুমি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করাবা, বাট এখন ইলেকট্রোফাইল হিসেবে ইউজ করবা কার্বন ডাই অক্সাইড। কি ইউজ করবা বলো তো ভাইয়া? ইউজ করবা ইলেকট্রোফাইল হিসেবে
কার্বন ডাইঅক্সাইড। ভাইয়া কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রোফাইল কিভাবে? ভাইয়া সালফার ট্রাইঅক্সাইড যে ইলেকট্রোফাইল এটা পড়াইছিলাম। জি ভাইয়া। সালফার ট্রাইঅক্সাইড যে রিজনে ইলেকট্রোফাইল, কার্বন ডাইঅক্সাইড কি একই রিজনে ইলেকট্রোফাইল। ঠিক আছে, অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক, কার্বন কি একটু তড়িৎ ধনাত্মক। তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া কয় স্টেপে ঘটে? 2 স্টেপ। 3 ও স্টেপে ঘটে। ইলেকট্রোফিলিক 3 প্রতিস্থাপন বিক্রিয়া 3 স্টেপ। স্টেপে ঘটে। এখানেও 3 স্টেপে ঘটবে, এখানেও 3 স্টেপে ঘটবে, বাট 3টা স্টেপ দেখানোর দরকার আছে? বলো তো, এই দেখাবো 3টা স্টেপ। এখানে তুমি 4 থেকে 7 atm চাপ প্রয়োগ করা লাগবে আর 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা লাগবে। তাহলে আমি একটু দেখাই আসি স্টেপগুলা কি ঘটবে। দেখো এটা তোমার বেনজিন চক্র, এটা কি তোমার বেনজিন চক্র। এখানে কি আছে? হাইড্রোজেন আছে। তো তুমি একটা ইলেকট্রোফাইল দিছো, দেখো এখানে কার্বনের যে ইলেকট্রন সেটা চলে যাবে কোথায়? অক্সিজেনে। আর কার্বন কি হয়ে যাবে? পজিটিভ। এই পজিটিভ কোথায় অ্যাটাক করবে বলো তো ভাইয়া? ইলেকট্রোফাইল কার্বনে অ্যাটাক করবে না? বলো করবে কিনা? এই করবে কিনা ভাই? আজকে ক্লাস যতই লম্বা হোক শেষ করে তারপরে, ঠিক আছে? দেখো এই পাই ইলেকট্রন গুলা নিল, সেম কাহিনী। এখানে হাইড্রোজেন আছে, এই পাই ইলেকট্রন নিয়ে কার্বন বন্ধন তৈরি করবে। তো এর সাথে আছে কি অক্সিজেনের ডাবল বন্ড, আর একটা অক্সিজেন কি আছে মাইনাস আকারে আছে কিনা বলো? মাইনাস আকারে আছে কিনা বলো? আর এখানে কি তৈরি হবে? এখানে কি তৈরি হবে? কি তৈরি হবে? কি তৈরি হবে? কি তৈরি হবে? সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সে হাইড্রোজেন কি করবে? এখানে ইলেকট্রন দিয়ে H+ আকারে বের হয়ে যাবে না? বের হবে কিনা বলো? বের হবে কিনা বলো? জি ভাই। হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে বের হয়ে যাবে। তাইলে এখানে বেনজিন চক্র যেটা সেটা আগের অবস্থায় ফিরে যাবে না? তাহলে এখানে বাকি থাকলো ওনা। কে বাকি থাকলো? ওনা। এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, বাকি আছে কি CO O-, তাই না? CO O-, তাই না? কি বলো? বলো তাই নাকি? জি ভাই। বলো ভাইয়া। বাইরে কে ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল না? ক্ষারীয় পরিবেশ ছিল না? ছিল কিনা বলো? এই H+ কার সাথে যাবে? জি ভাই। OH এর সাথে যাবে। যে কি তৈরি করবে? পানি। এই সোডিয়াম কোথায় আসবে? ওই যে ও মাইনাসের সাথে। হ্যাঁ, এটার সাথে আসবে। তো আলটিমেটলি তোমার যে উৎপাদটা উৎপন্ন হবে সেটা দেখতে কিরকম হবে? লিখে ফেলো তো। তো তোমার আলটিমেটলি যে উৎপাদটা পাবা, দেখো এখানে কি থাকবে? তোমার বেনজিন সাইকেল থাকবে, এখানে থাকবে ওনা, আর এখানে কি থাকবে? CO ওনা মানে কুনা। তার মানে ওনা আর কে থাকবে? কোনা থাকবে। আর এখানে পানি উৎপন্ন হয়ে গেছে না আলাদা হয়ে? জি ভাই। পানি উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলা সাইডে ইয়ে করে দাও। মেকানিজম বুঝবা, বুঝলে তোমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, বাট আলটিমেটলি এই উৎপাদটা লিখতে পারলে একটু বড় করেন। এটা হচ্ছে সেম ওই আগের মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের যে 3টা ধাপ, ওই 3টা ধাপ এখানে দেখাইছি। ভাই আমি অনেক ফাঁকিবাজি দিয়ে ফেলছি, বাসা টাসা খোঁজা নিয়ে নষ্ট হয়ে গেছে। আর ফাঁকিবাজি করো না ভাই। সময় নাই, তোমরা কেন বুঝো না বলো তো? দেখো বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং যদি বুঝে বুঝে করো। ঠিক আছে, ফার্স্টে কি ঘটে বলো তো? ইলেকট্রোফাইল অ্যাটাক করে। ইলেকট্রোফাইল অ্যাটাক করলে তোমার সিগমা কমপ্লেক্স তৈরি হবে, তারপরে কি হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে সিগমা কমপ্লেক্সকে আগের অবস্থায় নিয়ে যাবে। ঠিক আছে, সিম্পল আগের মতোই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যা করছি। তো H+ বের হইছে, এখানে একটা নেগেটিভ আয়ন আছে। তোমার বাইরে পরিবেশটা ছিল কি? ক্ষারীয় পরিবেশ। বাইরে ক্ষারীয় পরিবেশ ছিল। ওই সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে? H+ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, আর সোডিয়াম প্লাসটা কোথায় যুক্ত হবে? এখানে যুক্ত হবে। আলটিমেটলি কি উৎপন্ন হয়েছে বলো তো ভাইয়া? ওনার কুনা যুক্ত হয়েছে। ঠিক আছে, ওনার কুনা যুক্ত হয়েছে। এখন তুমি দেখো ভাইয়া, এই যৌগটা নিয়ে কোথায় যাবো বলো তো? এই যৌগটাকে অ্যাসিডের মধ্যে আদ্র বিশ্লেষণ করবা। কোথায় আদ্র বিশ্লেষণ করবা? কোথায় আদ্র বিশ্লেষণ করবা বলো তো ভাইয়া? অ্যাসিডের মধ্যে বা অ্যাসিডীয় দ্রবণে কি করবা? আদ্র বিশ্লেষিত করবা। এই হচ্ছে তোমার অ্যাসিড,
প্লাস কি বলতো ভাইয়া পানি। ঠিক আছে, অ্যাসিড ও আদ্র বিশ্লেষণ যদি তুমি করো ভাইয়া, ঘটনা কি ঘটবে? এই সোডিয়াম কাকে নিয়ে ভাগবে? অ্যাসিডের ক্লোরিনকে নিয়ে ভাগবে, উৎপন্ন হবে কি? সোডিয়াম ক্লোরাইড। আর সোডিয়াম জায়গাগুলোতে কে যাবে বলতো? কে যাবে? এইচ যাবে। সোডিয়ামের জায়গায় কে যাবে? এইচ যাবে। উৎপন্ন হলো কি? স্যালিসাইলিক স্যালিসাইলিক অ্যাসিড। বুঝতে পারছো ভাইয়া? তাহলে কয়টা স্টেপ? দুইটা স্টেপ। এটা আসলে সেম স্টেপই, তো তিনটা স্টেপ বলতে পারো। তাহলে কোক বিক্রিয়ায় তুমি ফেনল থেকে কি তৈরি করতে পারো? ফেনল থেকে কি তৈরি করতে পারো? কোক বিক্রিয়ায় ফেনল থেকে কি তৈরি করতে পারো বলো? স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করতে পারো। ঠিক আছে, এই স্যালিসাইলিক অ্যাসিডের খুব ভালো একটা কাজ হচ্ছে ভাইয়া, এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে তুমি আচ্ছা আরো একটা কাজ আছে ইথানল মানে মিথানল শনাক্তকরণ। ঠিক আছে, এছাড়া আরো একটা কাজ আছে অ্যাসপিরিন বা মাথা ব্যথার ট্যাবলেট তুমি তৈরি করতে পারো। কি তৈরি করতে পারো? মাথা ব্যথার ট্যাবলেট তুমি তৈরি করতে পারো। তাহলে এই পেজটা লেখা হইলে বলো, কোক বিক্রিয়া লেখা হইলে বলো। কোক বিক্রিয়া আমরা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারি। এখন আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি করব। ভাই তোলা হইছে ভাই। বলা হয়েছে? ওকে। আমাদের কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যাসিডের জাতক পড়াইলে ভালো হইতো, এগুলো না পড়ানোর কারণে আমরা একটু ইয়েতে থাকবো। তাহলে লিখো অ্যাসপিরিন প্রস্তুত। অ্যাসপিরিন হচ্ছে মাথা ব্যথার ট্যাবলেট। অ্যাসপিরিন প্রস্তুতি। অ্যাসপিরিন হচ্ছে মাথা ব্যথার ট্যাবলেট আর কি। তো তুমি কি করবা? স্যালিসাইলিক অ্যাসিড নিবা। কি নিবা বলো তো ভাইয়া? স্যালিসাইলিক অ্যাসিড নিবা। ভাইয়া স্যালিসাইলিক অ্যাসিডে তোমার COOH এর কোনো পরিবর্তন ঘটলো না, বাট ও এর সাথে যদি তোমার অ্যাসাইল গ্রুপ যুক্ত হয়, অ্যাসাইল বলতে ইথানোইল গ্রুপ যুক্ত হয়, যেই যৌগটা উৎপন্ন হয় এটাকে বলা হয় অ্যাসপিরিন। কি বলা হয়? অ্যাসপিরিন। তাহলে এইচ এর জায়গায় কি আসবে? ইথানোইল গ্রুপ আসবে। এস এর জায়গায় কি আসবে বলো তো ভাইয়া? ইথানল কি আসবে? ইথানল ইথানোইল আসবে। তো এর জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যে কোনো একটা জৈব অ্যাসিডের জাতক, জৈব অ্যাসিড থেকে উৎপন্ন হয় এরকম যে কোনো একটা জাতক আমাদের কি করা লাগবে? এখানে ইউজ করা লাগবে। আমি তোমাদের বলি, মনে করো এটা হচ্ছে তোমার কি ইথানোইক অ্যাসিড। এটা কি বলো তো ভাই? আমাদের ইথানোইক অ্যাসিড। এই ইথানোইক অ্যাসিড যখন এই OH এর OH-টা ক্লোরিন দিয়ে বা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন ওই যে জাতকটা সেটাকে আমরা কি বলি? অ্যাসিড হ্যালাইড বলি না? যেমন CH3COCl, এই অ্যাসিড হ্যালাইড বলি নাকি? বলি। তো তুমি এখানে অ্যাসিড হ্যালাইড ইউজ করতে পারো, অথবা তুমি ইউজ করতে পারো ভাইয়া অ্যাসিড অ্যামাইড। কি ইউজ করতে পারো? অ্যাসিড অ্যামাইড ইউজ করতে পারো, অথবা তুমি এখানে ইউজ করতে পারো অ্যানহাইড্রাইড। কি ইউজ করতে পারো বলো তো ভাইয়া? অ্যানহাইড্রাইড। যে কোনো একটা ইউজ করলেই তোমার আলটিমেটলি কি হবে বলো তো ভাইয়া? এই ফেনলের যে এসটা, এই এসটা কি হবে? প্রতিস্থাপিত হবে, এবং সেখানে কি বসবে বলো তো ভাইয়া? CH3 বসবে। তাহলে আমি অ্যাসিড হ্যালাইডটা ইউজ করে দেখাই, তারপরে আমি অ্যানহাইড্রাইডটাও ইউজ করে দেখাবো। ঠিক আছে, মনে করো তুমি একটা অ্যাসিড হ্যালাইড নিলা। কি নিলা বলো তো ভাইয়া? একটা অ্যাসিড হ্যালাইড নিলা। দেখো অ্যাসিড হ্যালাইডের যে ক্লোরিন, সেটা ফেনলের কি করবে? এইচ এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? কি তৈরি করবে? HCl তৈরি করবে। তাহলে বাকি আছে কি বলো তো ভাইয়া? দেখো তো বাকি কি আছে বলো? অক্সিজেনের একটা হাত পাকা থাকবে আর এই দিক দিয়ে সিএল গেলেগা ক্লোরিনের একটা হাত, কার্বনের একটা হাত খালি থাকবে। আচ্ছা দেখো, দেখো এখানে তোমার কি আছে? HCl গেলগা, বাকি আছে কি বলতো ভাইয়া? এখানে অক্সিজেন, তার একটা হাত ফাঁকা, COOH তার মতো আছে, এখান থেকে ক্লোরিন গেলেগা, বাকি আছে কি বলতো ভাইয়া? CH3। এখানে কার্বনের একটা হাত ফাঁকা না? তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাত ফাঁকা, তারা কি বলবে? বাড়িয়ে দাও তোমার হাত। যে যৌগটা উৎপন্ন হয়েছে এটার নাম কি? এই নাম কি?
অ্যাসপিরিক। তুমি অ্যাসিড হ্যালাইড দিয়েও কি করতে পারো, অ্যাসপিরিন তৈরি করতে পারো। এবার চলো অ্যাসিড অ্যামাইড মানে অ্যাসিড অ্যানহাইড্রেট দিয়ে করি। মনে করো তোমার কাছে কি আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, একদম সিম্পল। এটা তুমি বিক্রিয়া করাইলে অ্যানহাইড্রেটের সাথে, কিসের সাথে? অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করাইলা। ভাই অ্যানহাইড্রেট কে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। এটা হচ্ছে একটা ভাগ যেখানে কি আছে, ইথানয়েল গ্রুপ আছে, আর এখানে কি আছে বলো তো ভাই, একটা অক্সিজেন বেশি আছে, তাই না? একটা অক্সিজেন কি আছে বলো তো ভাইয়া, বেশি আছে। তো যখন তুমি বিক্রিয়া করাবা, তোমার যে সেকেন্ড অংশটা, এখানে যদি আরেকটা হাইড্রোজেন আসে, তাহলে এটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাইতে পারবে না? একটা হাইড্রোজেনের অভাব না এই অংশটার অ্যাসিড হওয়ার জন্য। CH3C ডাবল ও, আর কি লাগে? আর কি লাগে বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এসএসসি 23 ব্যাচের নতুন ব্যাচ শুরু হয়েছে। তুমি কি অফলাইনে পড়তে চাচ্ছ? আগামী বৃহস্পতিবার 2:30 বাজে চলে আসবা। নেক্সট বৃহস্পতিবার আমাদের নতুন ব্যাচ শুরু হবে মূলের পর্যায়ভিত্তিক ধর্মের উপর। কেমন? না 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 না, আমার ক্লাস হয় বৃহস্পতিবার আর শুক্রবার 2:30 থেকে 4টা, 1.5 ঘন্টা করে, ঠিক আছে? তো 1.5 ঘন্টা করে এই 2 দিন ক্লাস হয়। 2 দিন ক্লাসে 3 ঘন্টায় যা পড়াই, তার উপরে সোমবার আর মঙ্গলবারে তোমাদের পরীক্ষা হয়, ঠিক আছে? উইকলি এক্সাম। তো উইকলি এক্সাম যেটা, সেটা তোমার ব্যাচ টাইম ফলো করা লাগবে না, 6টা শিফট দেওয়া থাকবে, যে কোনো একটা শিফটে ইচ্ছা মতো এসে তুমি এক্সাম দিতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এমনি 2 দিন 3 ঘন্টা ক্লাস, জেলা স্কুলের অপোজিটে, ঠিক আছে? জেলা স্কুলের আচ্ছা। আচ্ছা দেখো তো, এখানে কি আছে, CH3C ডাবল অংশ আছে, এটার কি লাগবে? একটা H লাগবে না? সেই Hটা কার থেকে নিবে? ফেনলের H থেকে নিবে, ঠিক আছে? বাকি থাকবে কি বলো? বাকি থাকবে কি বলো? বাকি থাকবে কি বল বেটা, হারামজাদা কথা। সরি সরি, আমার মুখ দিয়ে না ইদানিং অনেক গালি বের হচ্ছে, কেন বলতো? আমি না নিজেও জানি না, বেশি ফুর্তিতে আছি মনে হয়। তোমাদের গালি গালাজ করলে তোমরা রাগ করবা, আমি কিন্তু মজা করে সিরিয়াসলি, এগুলা কিন্তু সিরিয়াসলি না, এগুলা এমনি বের হয়ে যায়। তোমরা আবার সিরিয়াসলি বললো না, ভাইয়া গালি দেয়, খারাপ, বাজি। বাকি আছে, এখানে আছে তোমার ও বন্ড, আর একটা কি CO CH3 বন্ড। তারা কি তৈরি করবে? অ্যাসপিরিন তৈরি করবে, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে ভাইয়া ফেনল থেকে অ্যাসপিরিন তৈরি করো, তুমি কিভাবে করবা? প্রথমে ফেনল থেকে কোপ বিক্রিয়ার মাধ্যমে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবা। স্যালিসাইলিক অ্যাসিডের সাথে তুমি কি করবা, অ্যাসিডের একটা জাতকের বিক্রিয়া করাই দিলে তোমার অ্যাসপিরিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বলো, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। জি ভাই। ঠিক আছে ভাইয়া, তুলে ফেলো, এটা তুলে ফেলো। তো এখান থেকে তোমাদের কিন্তু মাঝে মাঝে এই টাইপের প্রশ্ন হয় যে উৎপাদ কি হবে লিখো, উৎপাদের নাম কি হবে এটা লিখো, তারপরে তোমার বিক্রিয়ার নাম কি হবে এটা লিখো, ঠিক আছে? এই ধরনের অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? তো একবার একটা প্রশ্ন আসছিল, এসপিরিনের তোমার ইউপ্যাক পদ্ধতিতে নাম কি? তো এসপিরিনের ইউপ্যাক পদ্ধতিতে নামটা একটু লিখে ফেলো, 2 ইথানয়েল, 2 ইথানয়েল অক্সিবেনজিন, 2 ইথানয়েল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক। এটাও কি অ্যাসপিরিনের ইউপ্যাক পদ্ধতিতে একটা নাম, 2 ইথানয়েল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? 2 ইথানয়েল অক্সিবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে তার ইউপ্যাক পদ্ধতিতে নাম। আচ্ছা, লিখছো এটা? লিখেছো? জি ভাই। লিখেছো ভাইয়া? তো লিখো রাইমার টাইমেন বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া। এই বিক্রিয়াটা অনেকগুলা স্টেপে ঘটে, 7 থেকে 8টা স্টেপে ঘটে। তো স্টেপগুলো আমি দেখাবো না, জাস্ট বিক্রিয়ক আর উৎপাদ লিখবো। তো একবার বুয়েটে একটা বিক্রিয়া দিয়ে দিছিল 2.5 মার্কের জন্য, বিক্রিয়া দিয়ে বলছিল এই বিক্রিয়ার নাম কি। তো বিক্রিয়ার নামটা জাস্ট লিখতে পারলে তোমরা 2.5 পেয়ে যেতা। তো বিক্রিয়াটার নাম ছিল রাইমার টাইমেন বিক্রিয়া, ঠিক আছে?
তো রাইমার টার্মেন বিক্রিয়া আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে ফেনল থেকে কি তৈরি করি জানো? ফেনল থেকে তৈরি করি হচ্ছে স্যালিসাইলিক অ্যালডিহাইড। বলো তো স্যালিসাইলিক অ্যালডিহাইডের সংকেত কি? বলো স্যালিসাইলিক অ্যালডিহাইডের সংকেত কি? ওএইচআর কি বলো তো? সিএইচও। এটা কি বলতো ভাইয়া? স্যালিসাইলিক অ্যালডিহাইডের সংকেত। তো রাইমার টাইমেন বিক্রিয়া আমরা কি করি? আমরা ফেনল থেকে কি তৈরি করি? স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি করি। এর জন্য আমরা যে কাজটা করি ভাইয়া, ফেনলের সাথে ক্লোরোফর্ম দিই। কি দিই? ক্লোরোফর্ম দিই, সাথে একটা দিই তীব্র ক্ষার। সাথে কি দিই? তীব্র ক্ষার। তো এটা মনে রাখবো, ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় সবসময় কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি হয়। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবা। মাঝখানে অনেকগুলো স্টেপ আছে, 7-8টা, তো দরকার নাই এগুলার। ঠিক আছে, তাহলে ফেনল ক্লোরোফর্ম এবং তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া কি তৈরি করে? আয় কি তৈরি করে রে? আয় কি তৈরি করে? হ্যালো, স্যালিসাইলিক অ্যালডিহাইড। স্যালিসাইলিক অ্যালডিহাইড। এই হাওয়া সব শেষ? কয় ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টা হয়েছে? হ্যাঁ হয়েছে। আর সেকেন্ডারি উৎপাদ কি করবে বলো তো ভাই? সোডিয়াম ক্লোরাইড আর পানি। সোডিয়াম ক্লোরাইড আর পানি। তার মানে রাইমার টাইমেন বিক্রিয়া কি ঘটে? তোমার ফেনল ক্লোরোফর্ম আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড বা তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে স্যালিসাইলিক অ্যালডিহাইড তৈরি করে। তো এতটুকু হচ্ছে আমাদের রাইমার টাইমেন বিক্রিয়া। এর বাইরে তোমার রাইমার টাইমেন বিক্রিয়া নিয়ে কিছু করা লাগবে না। তাহলে চলো আমরা সোজা চলে যাই প্যারাসিটামল প্রস্তুতি। লিখো, ফেনল থেকে প্যারাসিটামল। ডাক্তারের কাছে গেলেই যে বলে প্যারাসিটামল 2 বেলা, চলো আমরা নিজেরা প্যারাসিটামল বানাই। কে মেসেজ দেয়? কে লিখছো প্যারাসিটামল প্রস্তুতি? লিখেছো বাচ্চারা? লিখেছো? জি ভাই। ওকে, দেখো সিম্পল বিক্রিয়া ভাইয়া। প্যারাসিটামলের সংকেতটা আমি প্রথমে লিখি। তোমার এখানে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে OH ফেনল, নিচে থাকবে NH2 না ভাইয়া, একটা H, আর একটা H যেটা সেটা COCH3 দিয়ে কি হবে? প্রতিস্থাপিত হবে। কি দিয়ে প্রতিস্থাপিত হবে বলো তো ভাইয়া? COCH3 দিয়ে প্রতিস্থাপিত হবে। এটা কার সংকেত? প্যারাসিটামলের সংকেত। এটাকে আমরা বলতে পারতাম ভাইয়া 4 অ্যামিনো ফেনল। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারতাম? 4 অ্যামিনো ফেনল বলতে পারতাম। কিন্তু সমস্যা আছে ভাইয়া, অ্যামিনো এর একটা হাইড্রোজেন কি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে বলতো? ইথানয়েল মূলক দিয়ে না? CH3CO, এটাকে কি মূলক বলি? ইথানয়েল মূলক দিয়ে বলি। তাহলে অ্যামিনোর একটা মূলক হয়েছে ইথান, মানে ইথানয়েল দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এজন্য আমরা বলি ইথানয়েল, এন ইথানয়েল অ্যামিনো। কি বলি? এন ইথানয়েল অ্যামিনো। আর যৌগটা কি বলতো ভাইয়া? ফেনল। তাহলে এটার ইউপেক পদ্ধতিতে নাম হবে 4 এন ইথানয়েল অ্যামিনো ফেনল। এটা কি? প্যারাসিটামলের ইউপেক পদ্ধতিতে নাম। এটা কি বলতো ভাইয়া? প্যারাসিটামলের কি ইউপেক পদ্ধতিতে নাম। তাহলে আমাদের কি বানাইতে হবে? ফেনল থেকে প্যারাসিটামল বানাইতে হবে। ভাইয়া ফেনল থেকে প্যারাসিটামল বানানোর জন্য আমাদের প্রথমে যে কাজটা করা লাগবে, প্রথমে হচ্ছে ভাইয়া প্যারা পজিশনে NH2 আনা লাগবে না? লাগবে কিনা? এই প্যারা পজিশনে NH2 আনা লাগবে কিনা বলো? জি ভাইয়া। লাগবে। তো এর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে নাইট্রেশন করে দিব। কি করব? নাইট্রেশন করে দিব। তাহলে ফেনলের নাইট্রেশন করলে বলো OH কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? বলো অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক বলো তো? এই বলো। অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক। তাহলে নাইট্রো যেটা, সেটা অর্থ পজিশনে আসতে পারে অথবা কোন পজিশনে আসতে পারে? প্যারা পজিশনে আসতে পারে। তো দুই পজিশনেরই পাবো আমরা কিছু কিছু, তাই না? 100টা দিলে 50টা পাবো এই পজিশনে, 50টা পাবো এই পজিশনে। বলো কোনটা লাগবে? এটা আমাদের লাগবে নাকি এটা আমাদের লাগবে? কোনটা লাগবে বলো?
হ্যাঁ প্যারা পজিশন এটা প্যারা পজিশন একটা লাগবে। এটাকে NO2 কে আমরা NH2 বানাবো, বলো কি করা লাগবে? মনে আছে কিনা? বিজারণ করা লাগবে না? বিজারণ করা লাগবে কিনা বলো? বিজারণ করা লাগবে কিনা বলো? এই যে মনে আছে আমরা নাইট্রো থেকে জি ভাইয়া। নিলিন তৈরি করতাম, নাইট্রোবেনজিন থেকে নিলিন তৈরি করতাম কিভাবে বলো তো? বিজারণ করে না? মনে আছে? মনে আছে এটা? মনে আছে এটা? এখানে শুধুমাত্র টিন না, আমরা আয়রনও ইউজ করতে পারি। এটা মনে আছে? হ্যালো, অবশ্যই মনে আছে। তাহলে কি করব আমরা? বিজারণ করে দেব। বিজারণ করলে কি পাবো আমরা? আমরা 4 অ্যামিনো ফেনল পাবো। কি পাবো বলো তো ভাইয়া? 4 অ্যামিনো ফেনল পাবো, তাই না? তো এবার কি করবা বলো তো ভাইয়া? এবার একটা এস কে কি দ্বারা প্রতিস্থাপিত করবা? একটা এস কে কি দ্বারা প্রতিস্থাপিত করবা? ইথানোইল দ্বারা প্রতিস্থাপিত করবা, তাই না? এই যে NH2 আছে, এখানে কি আছে? এখানে আছে OH, এখানে কি আছে? NH2 আছে। তো এর জন্য তুমি কি করবা বলো তো ভাইয়া? অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করাবা। কার সাথে বিক্রিয়া করাবা? এই কার সাথে বিক্রিয়া করাবা? ইথানোইক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করাবা। এটাকে কি বলা হয়? ইথানোইক অ্যানহাইড্রাইড বলা হয়, তাই না? তো এই ইথানোইক অ্যানহাইড্রাইডের কয়টা গ্রুপ, কয়টা অংশ আছে? দুইটা অংশ। একটাতে কি আছে? ইথানোইল গ্রুপ আছে, আর একটাতে কি আছে বলো তো ভাই? একটা হাইড্রোজেন হইলে কি হয়ে যাইতো? একটা হাইড্রোজেন হইলে কি হয়ে যাইতো? অ্যাসিড হয়ে যাইতো না? তো সে কি করবে? অ্যামিনোর যে নাইট্রোজেনে দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে নিয়ে নিবে, নিয়ে কি তৈরি করবে? CH3 COOH। একটা হাইড্রোজেনকে কি নিয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। বলো তো ভাই বাকি থাকবে কি? দেখো বাকি কি থাকবে দেখি আমরা। চলো, এখানে আছে কি? এখানে আছে OH, এখানে আছে কি? NH, একটা হাত ফাঁকা। এখানে কে আছে বলো তো ভাইয়া? CH3 C ডাবল বন্ড, এই কার্বনের কি আরেকটা হাত ফাঁকা, তাহলে এই কার্বনটা এখানে এসে যুক্ত হবে। এই যৌগটাই কি? এই যৌগটাই কি বলো তো ভাইয়া? প্যারাসি, কি বলো তো ভাইয়া? এই যৌগটা কি? প্যারাসিটামল। প্যারাসিটামল। এই যৌগটা কি বলো তো ভাইয়া? প্যারাসিটামল। তাহলে লিখে ফেলো এটা। মজা না? লাস্ট ডেটল প্রস্তুতি খালি আরেকটা। লাস্ট তোরা হইলে বইলো। কালে কালে কত কি যে দেখবো শেষ ভাইয়া। আজব দুনিয়া। হ্যাঁ লিখছো? জি ভাইয়া। ওকে, তাহলে লিখো ডেটল প্রস্তুতি। শোনো, ডেটল হচ্ছে অনেকগুলো পদার্থের মিশ্রণ, তার মধ্যে যে প্রধান উপাদানটা সেটাকে বলা হয় ক্লোরোজাইলিন, জাইলিনল, ক্লোরোজাইলিনল, ঠিক আছে? ক্লোরোজাইলিনল বলা হয়, ঠিক আছে? তো মনে করো এটা হচ্ছে কি? CH3, এটা CH3, এটা হচ্ছে Cl, এটা হচ্ছে OH। এই যৌগটা আছে, এই যৌগটাকে বলা হয় কি বলতো ভাইয়া? ক্লোরোজাইলিনল। এটাকে কি বলা হয়? ক্লোরো। এটা হচ্ছে ডেটলের প্রধান উপাদান, তার মানে ডেটল বানাইতে বানাও, তার মানে কি বানাও? ক্লোরোজাইলিনল বানাও। কি বানাও বলো তো ভাইয়া? ক্লোরোজাইলিন। এটাই হচ্ছে আসলে মূলত ডেটল। পোলাপান কি মেসেজ দেয় এত কিছু। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমাদের ডেটল। এখন দেখো তো কি কি করাইতে হবে বলো তো? আমাদের এখানে আছে OH, মনে করো ফেনল থেকে যদি আমি ডেটল বানাইতে যাই, এখানে আমার আছে OH। ভাইয়া OH এর প্যারা পজিশনে আমাদের ক্লোরিন বসাইতে হবে। ভাইয়া OH হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, প্যারা পজিশনে ক্লোরিন বসাইতে আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা আছে না ভাইয়া। না। কিন্তু দেখো মেটা পজিশনে কি বসাইতে হবে? CH3 মিথাইল বসাইতে হবে। ভাইয়া
ভাইয়া এটা কি ক্লোরোজাইলিনল? হ্যাঁ, ক্লোরোজাইলিনল। ওই ফেনলের অল, জাইলিন হচ্ছে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকলে, আর ক্লোরো থাকলে হচ্ছে ক্লোরো। ঠিক আছে, এটারে বলা হয় জাইলিনল। ফেনল থেকে কি, এটা হচ্ছে ফেনল। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফেনল। এটা হচ্ছে কি বলতো ভাইয়া, জাইলিনল। এটা কি বলতো ভাইয়া, জাইলিনল। আর এখানে যদি ক্লোরো যুক্ত হয়, ক্লোরোজাইলিনল। কেমন এরকম। তো দেখো, এই ওএইচ থাকাকালে ওএইচ এর মেটা পজিশনে এই মিথাইল গ্রুপ বসানো ঝামেলার না? পারবা তুমি? না ভাইয়া। পারবা না। তাইলে তুমি ওএইচ মানে তুমি ফেনল থেকে ডাইরেক্টলি ডেটল বা ক্লোরোজাইলিনল প্রস্তুত করতে পারবে না। এর জন্য তোমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ভাইয়া, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে শুরু করা লাগবে। কোত্থেকে শুরু করা লাগবে? কোত্থেকে শুরু করা লাগবে বলো তো? ডায়াজোনিয়াম ক্লোরাইড। বলো তো ভাই, এখানে যে ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? মেটা নির্দেশক। অবশ্যই মেটা নির্দেশক। কেন? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, ইমিডিয়েট যে পরমাণু সেখানে ত্রিবন্ধন আছে, তাহলে অবশ্যই মেটা নির্দেশক আছে। তো তুমি যে কাজটা করবা, এই যে তোমার যে কি আছে, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা কি করবা বলো তো ভাইয়া, তোমার মেটা পজিশনে কি বসানো লাগবে? মিথাইল বসানো লাগবে। তাহলে কি করবা বলো, কি করবা? কি করবি মেটা পজিশনে? অ্যালকাইলেশন করবি। অ্যালকাইলেশন করবি। অ্যালকাইলেশন করবি। এখানে লুইস অ্যাসিড, অনাদ্র HCl। একবার করলে কি হবে? একবার করলে কি হবে বলো তো? একবার কি আসবে এখানে? CH3। ডাইমিথাইল। আবার করবা, আবার করো। এবার কি হবে বলো তো ভাইয়া? জাইলিনল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দুইটা চলে আসবে। চলে আসলো, তাই না? বলো বাকি আছে কি? প্যারা পজিশনে ক্লোরিন আনা লাগবে। এখন N2Cl কি বলতো ভাইয়া? মেটা নির্দেশক। প্যারা পজিশনে তুমি ক্লোরিন আনতে পারবা? পারবা? না পারবা ভাইয়া। কিনা বলো? ভাই N2Cl ওএইচ বানাই নিব। এখন N2Cl রে কি বানাবা? OH বানাবা। OH কিভাবে বানাবো। বলো? N2Cl রে OH কেমনে বানায়? আদ্র বিশ্লেষণ করে, তাই না? পানি সাথে হ্যাঁ, অ্যাসিডিও আদ্র বিশ্লেষণ করলে N2Cl কি হয়ে যাবে? OH হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে N2Cl এর জায়গায় কি আসবে? OH চলে আসবে। আর কি বলতো ভাইয়া, N2 বের হয়ে যাবে আর Cl যাবে কার সাথে? H এর সাথে। বাকি আছে কি বলতো ভাইয়া? CH3। ঠিক আছে, একটু বুদ্ধি না থাকলে দুনিয়াতে টেকা অনেক কঠিন। ঠিক আছে, N2Cl এর কাজ শেষ, তাহলে আমরা কি ভাগাই দিলাম। এখন তোমার অর্থ পজিশনে কি আনা লাগবে বলো? কি আনা লাগবে? প্যারা পজিশনে, সরি, প্যারা পজিশনে তোমার ক্লোরিন আনা লাগবে। প্যারা পজিশনে ক্লোরিন আনার জন্য তুমি কি করবা? ক্লোরিনেশন করে দিবা। ক্লোরিনেশন। ঠিক আছে, অর্থ আয়রন। পজিশনেও আসবে, প্যারা পজিশনেও আসবে। আমরা খালি প্যারা পজিশনেরটা কাউন্ট করলাম। ঠিক আছে, কারণ আমাদের প্যারা পজিশনেরটা লাগবে। এই উৎপন্ন হয়ে গেল না ডেটল জি ভাই। বা ক্লোরোজাইলিনল। এই প্রসেসটা অনেক সহজ না? অনেক সহজ, কিন্তু জি প্রসেসটা ভাইয়া, অনেক সহজ, সহজ ছিল। অনেক সহজ। তো এভাবে আমরা কি তৈরি করতে পারি? ডেটল তৈরি করতে পারি। ঠিক আছে, অনেক বড় একটা টপিক শেষ। কালকে 4টা বাজে চলে আসবে, আমরা অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড শেষ করে ফেলবো। তারপরে আমাদের পলিমারকরণ বাকি থাকবে। আমাদের চ্যাপ্টার শেষ। তোমরা নোট করতেছো সুন্দরভাবে? 4টা প্রাইভেট, 2:30 নাই? কালকে 2:30টায় ক্লাস। কালকে 2:30টায় ক্লাস তোমাদের আমি নিতে পারি, কারণ কালকে মাসুর ভাই আসবে। তো মাসুর ভাইরে আমি ফার্স্ট ইয়ার গুলা পাঠিয়ে দিব। তাইলে চলো কালকে অফলাইনে ক্লাস করাই নাকি? রেকর্ড মানে হ্যাঁ, অনলাইনেই করি। অনলাইনে কেন? অনলাইনে দেখো 8 জন আছে ক্লাসে। আচ্ছা থাকবে। ভাই অফলাইনে দিয়ে দিই নাকি?